যতগুলো মাযহাব যতগুলো ফিরকা আছে সমস্ত ফিরকাগুলি থেকে ছাঁটাই করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনাদেরকে জান্নাত দিবেন তাদের নাম কি? সুন্নি মুসলমান। জোরে বলুন একবার জোরে, কি মুসলমান? সুন্নি মুসলমান। আর সুন্নি মুসলমানের মধ্যে আজ আমরা যা বলে পরিচিত সেটা হলাম আমরা বেরেলভি মুসলমান। জোরে বলুন আরো জোরে, আমরা কোন মুসলমান? বেরেলি মুসলমান। এক কথায় আমরা যেটা বলি বেরেলি মুসলমান। আর এই জন্য আমাদের একটি নারা হলো, সেই নারার নাম হলো মাসলাকে আলা হযরত। সারা বিশ্বের বুকে এই মাসলাক চলছে। সেই মাসলাকে আলা হযরত শুধুমাত্র ভাববেন না যে হানাফি মাযহাবের নাম মাসলাকে আলা হযরত। এই মাসলাকে আলা হযরত নাম হলো যে মাযহাবগুলি, যতগুলো আমাদের মাযহাব রয়েছে, সে হানাফি মাযহাব হোক, চাহে সে শাফিঈ মাযহাব হোক, কিংবা হাম্বলি কিংবা মালিকি, এই যে চার মাযহাব রয়েছে, চার মাযহাবের মধ্যে যতগুলো সুন্নি, সমস্ত সুন্নিদেরকে বলা হবে মাসলাকে আলা হযরত। কারণ সবারই একটাই আকীদা, সেই আকীদা এটাই যে ঈমানের নাম হলো মোহাব্বতে রাসূল। के সমস্ত যতগুলো মাযহাব রয়েছে, সেই মাযহাব হানাফি মাযহাব হোক কিংবা শাফিঈ কিংবা মালিকি কিংবা হাম্বলি, সমস্ত মাযহাবের একটাই লাস্ট পজিশন, সেটা হলো কি যে ওরাই জান্নাতে যাবে যাদের ভিতরে ইশকে রাসূল থাকবে। জোরে বলে, যাদের ভিতরে কি থাকবে? ইশকে রাসূল থাকবে, মোহাব্বতে রাসূল থাকবে। মোহাব্বতে রাসূল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবেই না। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের মধ্যে কয়টি প্রশ্ন রেখেছেন? কয়টি? তিনটি প্রশ্ন না? এই ব্যাপারে আমি আপনাদেরকে সামনে বলবো, কিন্তু যাই হোক এখন প্রায় রাত্রি 10টা বাজছে। কত? 10টা 10। আর আমার সময় দেখলাম 11টা পর্যন্ত। কটা পর্যন্ত? 11টা পর্যন্ত। এই 11টা পর্যন্ত আমি ভাবছি কি বলবো আর কি রাখবো, এটা বুঝতেই পারছি না। আর আপনাদেরকে দেখে আমার এখানে মওজু চেঞ্জ হয়ে গেল। আমি এখানে বলতে চাইছিলাম আলাদা, কিন্তু আপনাদেরকে দেখে মনে মনে ভাবছি যে বলবো আমি আলাদা, কারণ আপনাদের সকলের ভিতরে ইশকে রাসূল বসে রয়েছে। জোরে বলুন কি রয়েছে? ইশকে রাসূল। আমরা আশিকে রাসূল। আর যতগুলো এখানে আশিকে রাসূল রয়েছেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে আমার আকায়ে দুজাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দেখছেন। জোরে বলুন কোথা থেকে দেখছেন? মদিনা থেকে দেখছেন। কেউ প্রশ্ন করে তিনি তো মদিনায় আছেন, এখানে এবার দেখতে পাবেন কি করে? ইনার দেখার ক্ষমতা আসলো কোথা থেকে? তো আমাদের একটাই উত্তর হবে, আল্লাহ যতগুলো ক্ষমতা পেয়েছেন, সমস্ত ক্ষমতা নবী আমার নিজে পাননি, নবীকে খোদা দিয়েছেন, তারপরে পেয়েছেন। খোদার দেওয়াতে আমার নবী ক্ষমতা পেয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কার দেওয়াতে? খোদার দেওয়াতে আমার নবী ক্ষমতা পেয়েছেন। এবার যদি প্রশ্ন করে যে নবী দেখতে পান না, তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাকে ক্ষমতাই দেয়নি। যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে প্রশ্ন হয়ে যাবে যে আল্লাহ তিনাকে ক্ষমতা দেননি। যদি বলি রাসূল ইলমে গায়ব জানেন না, রাসূলের ইলমে গায়ব নয়, এক্ষেত্রে আপনার প্রশ্ন হবে যে খোদার দরবারে যে আল্লাহ আপনি তাকে দেননি। আমরা তো বলছি যে আল্লাহ দিয়েছেন, তারপরে আমার নবী পেয়েছেন। আল্লাহ যদি না দিত তো পাইতো না, ঠিক আছে? তো আল্লাহর দেওয়াতে আমার নবী সব পেয়েছেন। তো আমরা আল্লাহর দেওয়াতে মানি, রাসূলকে ইলমে গায়ব মানি, তো আল্লাহর দেওয়াতে রাসূলকে হাজির ও নাজির মানি, তো আল্লাহর দেওয়াতে রাসূল করিমকে নূর মানি, তো আল্লাহর দেওয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ও মুখতার মানি, তো আল্লাহর দেওয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতগুলো আকীদা মানি, সমস্ত সবকিছু আল্লাহর দেওয়াতে। কেউ যদি বলে যে নাই, তো প্রমাণ হবে যে আল্লাহ দেয়নি, তো আল্লাহর কুদরত ছিল না দেওয়ার। অতএব বোঝা গেল যে আল্লাহ নবীকে দিয়েছেন, আমার নবী পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই হলো সুন্নিদের আকীদা। এটা কার আকীদা?
সুন্নিদের আকীদা যে আমরা যে সুন্নি, আর এটা মনে রাখবেন বাবা, যারা সুন্নি তারাই জান্নাতি, যারা সুন্নি তারাই জান্নাতি, সুন্নি ছাড়া কেউ জান্নাতি হতে পারেই না, সুন্নি ছাড়া কেউ জান্নাতি হতে পারেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র সুন্নিদেরকেই জান্নাত দিবেন, জোরে বলুন। এবার কেউ যদি বলে নবী আমার শুনতে পান না, নবী আমার দেখতে পান না, তো প্রশ্ন হবে আপনি বলুন তো আপনার এই জায়গায় দুইটি ফেরেশতা আছে, একটার নাম হলো কিরামান, অপরটার নাম কি? কাতিবিন। কিরামান এবং কাতিবিন। এবার আপনি বলুন, আপনি যেটা মনে মনে ভাবেন, মনে মনে, এবার মনে আপনি ভাবছেন, আপনার মনের ভাবনাটা এরা বুঝতে পারে কি পারে না? এরা পারে তো, ওদের কথাই তো বুঝতেই পারে না, কারণ আপনি মনে মনে ভাবছেন, তো মনে মনে ভাবনাটা এরা পারবে কি করে? তো আল্লাহ ইনাদের ক্ষমতা দিয়েছেন যে এরা মনের কথাও বলতে পারবে, জোরে বলুন। কিসের কথা বলতে পারবে? মনের কথাও বলতে পারবে। যেমন একটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত যে আপনারা সকলেই জানেন এই মাসের নাম হলো শাবান। এই মাসের নাম কি? শাবান। এই মাসের পূর্বের মাসের নাম ছিল কি? রজব মাস। কোন মাস ছিল? রজব মাস। এই রজব মাসের মধ্যে একটি মশহুর বড় একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা হয়েছে, তার নাম হলো মিরাজ। তার নাম কি? মিরাজ। এবার মিরাজে রাসূল পাক যখন গিয়েছিলেন, যাইবার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে কয়েকটি তোহফা দিয়েছিলেন। তার মধ্যে একটি তোহফা এটাই হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাবিব আপনার উম্মতি যদি কোনো মনের মধ্যে নেকি করার ভাবনা ভাবে, নেকি করার মনে ভাবনা ভাবে, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নেকি আতা করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মনে ভাবতে হবে। কোথায় ভাবতে হবে? মনে ভাবনা করলো যে আমি আজকে চলো আমি পানিসালা জালসাতে যাব, বাড়িতে ভাবলাম কিন্তু আমি আসতে পারলাম না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হাবিব আপনার উম্মত নেকি পেয়ে যাবে, আপনার উম্মত নেকি পেয়ে যাবে। যদিও সে কাজটা করে নি, যদি করে নেই আমি আল্লাহ তাকে 10টি নেকি আতা করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার বলুন তো ভাবনা করলেন শুধুমাত্র, এবার বলুন আল্লাহ নিজে নেকি লেখে না, নেকি লেখার কাকে দায়িত্ব দিয়েছে? দায়িত্ব দিয়েছে না। যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার নাম কি হলো? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। তো কিরামান কাতিবিন আপনার মনের কথাটাও বলতে পারবে, জোরে বলুন। আর কিরামান কাতিবিন যদি বলা হয়, তো কিরামান কাতিবিনের আগে জন্ম না আমার নবীর আগে জন্ম? এবার কিরামান কাতিবিন আল্লাহ তাআলা ইনাকে বেশি মর্তবা দিয়েছেন না আমার নবীকে বেশি মর্তবা দিয়েছেন? উত্তর হবে আমার নবীকে মর্তবা দিয়েছেন। কিরামান কাতিবিন যে রয়েছে, এই কিরামান কাতিবিনের মর্তবা মর্যাদা পাওয়া হলো আমার নবীর কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। কার কারণে? নবীর কারণে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমকেও বলেছিলেন, আদম আমি যদি হাবিবকে তৈরি না করতাম তো আপনাকেও তৈরি করতাম না। তো বোঝা গেল যে নবীর কারণেই সবাই জন্ম। কার কারণে সবাই জন্ম? নবীর কারণেই সবারই জন্ম। তো কিরামান কাতিবিনের জন্ম হলো নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। যখন নবীর কারণে কিরামান কাতিবিনের জন্ম হলো বা কিরামান কাতিবিন হলেন, ঠিক আছে, ইনাকে কুওয়াত দেওয়ানো হলো, শক্তি দেওয়ানো হলো। যখন কিরামান কাতিবিনকে এতটাই আল্লাহ শক্তি দান দিয়েছেন যে শক্তির মাধ্যমে আপনার মনের কথা বুঝতে পারবেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে এই মর্তবা দিবেন না, জোরে বলুন, দিবেন কি দিবেন না? তো অবশ্যই আমার হাবিবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্তবা দিয়েছেন যে হাবিবে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মনের কথাও জানেন, জোরে বলুন। তো বোঝা যাবে এই জালসায় কারা কারা শুধুমাত্র নাচ শুনতে এসেছে না তাকরীরও শুনতে এসেছে। কি কি? নাচ শুনতে এসেছেন না শুধু তাকরীর শুনতে এসেছেন। কারণ তাকরীর আপনার ঈমানকে পরিবর্তন করে দেয়, জোরে বলুন। ঈমানকে ঠোস করে দেয়, ঈমানকে পক্ত করে দেয়, ঈমানকে মজবুত করে দেয়। আর আপনার ঈমান যত মজবুত হবে আপনার জান্নাত তত নিকটে হবে, জোরে বলুন। কিভাবে আপনার জান্নাত নিকটে ততটাই হবে যতটা আপনি কি করবেন? রাসূলে পাকের যতটা আপনি নিকটে থাকবেন ততটা আপনাকে রাসূলে পাক আপনাকে জান্নাতের নিকটে নিয়ে যাবেন, জোরে বলুন। আরো জোরে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে? শুনবেন তো ইনশাআল্লাহ। এখন শুরু করছি বাবা, এখনো শুরু হয়নি, শুধুমাত্র আপনাদের খালি জাস্ট একটু বোঝাচ্ছি যে বুঝুন। আপনাদের সামনে বহু দূর থেকে, ইউপি থেকে হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাক্কিক মুহাদ্দিস মুফাসসির গুলাম জিলানী আজহারি সাহেব আসবেন আর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তারও বক্তব্য শুনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে।
ইনশাআল্লাহ এখানে দেখে আপনাদের মজমুয়া দেখে মনে হচ্ছে যে আপনারা এসেছেন, কিন্তু সবাই মনে হয় শুনতে পাননি যে একজন আজহারি সাহেব আসবেন, একজন আজহারি সাহেব আসবেন, যিনি আমাদের শুধুমাত্র বাঙ্গালে নয়, বরং বাঙ্গাল, বিহার, এই ভারতবর্ষে যতগুলো স্টেট রয়েছে সমস্ত স্টেটে যিনার ভ্রমণ হয় তিনি অন্য কেউ নয়, বরং এখন যদি দেখা যায় যে মাসলাকে আলা হযরত কাকে বলা হয়, মাসলাকে আলা হযরত কেমন, মাসলাকে আলা হযরত কি, তার ব্যাপারে যদি কেউ ব্যাখ্যা করেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাক্কিক গোলাম জিলানী আজহারি সাহেব। জোরে বলুন তিনি কে? আরেকটা আপনাদের সামনে আছে সালমান আজহারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার জন্য আপনারা দিওয়ানা হয়ে থাকেন, কারণ এর জন্য আমরা দিওয়ানা, যার ভিতরে ইশকে রাসূল থাকবে, যার ভিতরে ইশকে রাসূল থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে চর্চা করিয়ে দিবেন। জোরে বলুন। তো জিনার চর্চা হয়েছে, চর্চা এই জন্য যে তার ভিতরে কি আছে? ইশকে রাসূল রয়েছে। আর যার ভিতরে ইশকে রাসূল, তাকে প্রচার করার জন্য কোনো মানুষের প্রয়োজন নয়, তাকে প্রচার খুদ খোদা করিয়ে দেয়। জোরে বলুন কে করিয়ে দেয়? খুদ খোদা করিয়ে দেয়। একটা হাদিস আপনাদের বলছি, একটা হাদিসে পাকে বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা নিজের যা নামাজে বসে, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। কি দাও? আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। একবার চাইলো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। বান্দা যখন তিনবার খোদার কাছে বলে, আল্লাহ তুমি জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই জান্নাত বলে, আল্লাহ ওই বান্দা যখন তোমার কাছে জান্নাত চাইছে আমি রাজি, তুমি ওকে দিয়ে দাও। জোরে বলুন আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। আমার প্রশ্ন হলো, বাবা জান্নাত কোথায়? জমিনে। জান্নাত কোথায়? জান্নাত হলো আসমানে। কোথায় বাবা? জান্নাত হলো আসমানে। পৃথিবী থেকে আসমানের দূরত্ব বেশি না পৃথিবী থেকে মদিনার দূরত্ব বেশি? জোরে বলুন না, কোথাকার দূরত্ব বেশি? এই জমিন থেকে আপনাদের যে আকাশ আসমান রয়েছে, আসমানের দূরত্ব বেশি না এখান থেকে মদিনার দূরত্ব বেশি? উত্তর হবে মদিনার দূরত্ব কম, আসমানের দূরত্ব বেশি। আসমান থেকে যখন একটি বান্দা আল্লাহর কাছে জান্নাত চাই দুনিয়ার জমিনে বসে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তো জান্নাত বলে, আল্লাহ তুমি ওকে জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। তো বুঝা গেল দুনিয়ার জমিনে বান্দা জান্নাত চাইতেছে, আকাশের মধ্যে জান্নাত শুনিতেছে। যখন জান্নাত শুনতে পায়, তো বান্দা যখন দুনিয়াতে বসে, এই পানিসালার জমিনে বসে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়বে, রাসূল শুনতে পাবেন কি পাবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে পাবে বাবাও। আমাদের আকীদা এটাই হলো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানতে পারেন, সব বুঝতে পারেন, কোন বান্দা কোন উম্মতি তার কি ভাবনা করে, কি চিন্তা করে, সব কিছুর খবর আমার রাসূল পাক জানেন, রাসূল পাক জানেন, রাসূল পাক জানেন। আসুন আপনাদের সামনে বলি, রাসূল পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্তবা কতটা, মর্যাদা কতটা, কেমন আল্লাহর নবী ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে বলেন, হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দিন, যদি তারা চায়, যদি তারা চায় যে আল্লাহ তাকে ভালোবাসুক, যদি তারা চায় আল্লাহ তাকে জান্নাত দুক, যদি তারা চায় আল্লাহ তাবারক নৈকট্য হাসিল করুক, তো হাবিব সর্বপ্রথমে ওই বান্দাকে আপনার নৈকট্য হাসিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার নৈকট্য না হয়, আপনাকে ভালো না বাসে, আপনার প্রতি মহব্বত না করে, তার ভালোবাসা আমি গ্রহণ করব না, তার ভালোবাসা আমি কবুল করব না। হাবিবি তখনই কবুল করব যখনই বান্দা আপনাকে ভালোবাসবে, আপনাকে অনুসরণ করবে, আপনার প্যারবি করবে, তারপরে আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং তাকে জান্নাত আতা করে দিব। একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नाम से आका पर हम सर कटा देंगे। जोरे बोलूं एक बार हाथ तुले बोलो ना सुभान अल्लाह। खुद को मिटा देंगे
हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे ये लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह हाजिर है हाजिर है हाजिर है हम हाजिर है हाजिर है हाजिर है हम खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे ये लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह हाजिर है हाजिर है हाजिर है हम हाजिर है हाजिर है हाजिर है हम करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो जोड़े बोलून अरे करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो अरे ग्राम ग्राम पारा पारा नगर नगर नबीर नामटा ऊंचा करो जोड़े बोलो अरे करिया करिया कस्ती बस्ती बस्ती करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चढ़ाओ हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ अरे ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे जोड़े बोलो ভালো লেগে থাকলে এবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ যদিও অনেক যুবক চলে গেছে কিন্তু একটা কথা বলবো বাবা মনে কেউ খারাপ ভাববেন না এটা হলো ইসলাম এটা কি ইসলাম আর জলসা এই জন্য করা হয় যে জলসার মাধ্যমে যেন মানুষ পরিবর্তন হয় কি হয় পরিবর্তন হয় চেঞ্জিং যেন আসে জলসা শুধুমাত্র এটাই নয় যে আসলাম চলে গেলাম এখন দেখেন অনেক যুবক ভাই বসে আছে অনেকজন বসে আছেন কিন্তু ইসলামের যেটা তৌর তরিকা সেটা কিন্তু আমাদের মধ্যে নাই দেখেন অনেক যুবক বিনা টুপিতে বসে আছে আছে কিনা বাবা আছে কিনা বলুন সবাই এখন ভাবছে ভাই আমিও দিইনি সবাই দিতে এখন চাইছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আমরা হলাম উম্মত আমাদের জন্য অনবরত রাসূল কেঁদেছেন সব সময় কেঁদেছেন বলেছেন আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও আমার উম্মতকে maaf করে দাও আমার উম্মতকে ক্ষমা করে দাও রাসূল আমার দিন রাত 24 ঘন্টা আপনাদের জন্য কাঁদেন আপনাদের জন্য কাঁদেন এত নামাজ এত এত জিকির ও আজকার কার জন্য করেছেন আপনাদের জন্য আমাদের খাতিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এটাই চাই যে আল্লাহ তুমি আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হন সমস্ত বাচ্চা কেঁদে কেঁদে বলে শুধুমাত্র কাঁদে কিন্তু কেউ কারো কাছে কেউ আল্লাহর কাছে কেউ চাই না যত নবী এসেছেন কোন নবী আল্লাহর কাছে প্রথমে বলেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দাও পৃথিবীতে যত ওলি এসেছেন কেউ বলেননি যে আল্লাহ তুমি একে তুমি maaf করে দাও বরং এই বিশ্বের বুকে আকাই দু জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হলো যখন আমার নবী ভূমিষ্ঠ হচ্ছেন সেই সময় নবী আমার সাজদায় চলে যাচ্ছেন যাইবার পরে একটাই আমার আকার শুধুমাত্র মুখ থেকে শব্দ রব্বে হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতকে maaf করে দাও আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার উম্মতকে হাওয়ালা করে দাও আল্লাহ তুমি আমার উম্মতকে জান্নাতে করে দাও যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় নিজের উম্মতকে বলতে পারেনি এই জন্য সমস্ত উম্মত বলে দিল আকা আকা যখন আপনি নিজের উম্মতকে জন্মের সময় ভুলতে পারেননি তো আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার মিলাদকে ভুলবে না উম্মত ঘরে ঘরে প্রত্যেক জায়গায় আপনার মিলাদ করতেই থাকবে জোরে বলুন আর জোরে সুবহানাল্লাহ কিন্তু বলুন বাবা আমরা হলাম নবীর উম্মত আমরা নবীর শেষ উম্মত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমাদের জন্য খিনা করেছেন খিনা দিয়েছেন এমনও হয়েছে বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্তবাকে দেখে রাসূল পাকের উম্মতের মর্তবাকে দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণের মধ্যে কিছু কিছু নবী এমনও আছে আল্লাহকে বলেছেন আল্লাহ
তুমি আমাকে নবীর উম্মতের মধ্যে করে দাও। আল্লাহ তুমি আমাকে হাবিবের উম্মতের মধ্যে করে দাও। অনেক নবী বলেছেন। এই জন্য তো আপনারা বুঝতে পারেন বাবা, আমাদের সামনে রয়েছে একটি রাত্রি, সেই রাত্রির নাম হলো শবে বারাতের রাত। শবে বারাত যেটাকে বলি আমরা, সেটা হলো 15वीं শাবানের রাত্রি। সেই 15वीं শাবানে এত বড় ফজিলত, এত বড় বরকত, যেটা আপনারা প্রায় কয়েকদিন পরেই আপনারা পাবেন। সেই রাত্রিতে আপনাদের ইবাদত করতে হবে, সেই রাত্রিতে আপনাদের তাসবিহ পড়তে হবে, সেই রাত্রিতে আপনাদের আল্লাহ তাবারক জিক্র আসকার করতে হবে, সেই রাত্রিতে আল্লাহ তাবারক কোরআনে পাকের তিলাওয়াত করতে হবে। কিন্তু আমরা অনেকজন এমন রয়েছি যে সেই রাত্রিকে ভুলে যাই, আমরা সেই রাত্রে ঘুমাইয়া থাকি। না বাবা না, ওই রাত্রি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুমাবার জন্য আপনাদের দেয়নি। ওই রাত্রি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র খেলাধুলার জন্য দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাত্রে শুধুমাত্র ওই হালওয়া নিয়ে ফাতিহা করার জন্য দেয়নি, বরং সেই রাত্রি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরাট বড় দিয়েছেন। আপনি হালওয়া রুটির ফাতিহা করে শুধুমাত্র বলবেন না যে বাস হয়ে গেল, আর কিছু করতে হবে না বাবা না, বরং সেই রাত্রিতে আপনি আল্লাহর ইবাদত করবেন, হালওয়া রুটির ফাতিহাও করবেন, রোজাও রাখবেন, কোরআনে পাকের তিলাওয়াত করবেন, তাসবিহও পড়বেন। যত আপনি করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাবিব আপনাকে আমি ডেকেছিলাম শবে মেরাজে, এই জন্য কি আপনি আসলেন বুরাকে চড়ে। কিন্তু হাবিব শুনুন, আপনার উম্মতি যখন দুনিয়াতে 15वीं শাবানে আমার কাছে চাইবে আল্লাহ জান্নাত দাও, তো আমি আল্লাহ প্রথম আসমানে নিজের তাজাল্লিকে করে বলবো, বান্দা তুমি চাও কি চাইছো চাও। তুমি যদি জান্নাত চাও আজকে তোমাকে জান্নাত দিব, তুমি যদি দৌলত চাই তোমাকে আমি দৌলত দিব, তুমি যদি আমার কাছে যা চাইবা তাই দিব। রিস্কের মধ্যে বরকত চাও, রিস্কের মধ্যে বরকত দিব। ছেলে চাইছো ছেলে চাও, আমি তোমাকে ছেলে দিব। মেয়ে চাইছো মেয়ে চাও, আমি তোমাকে মেয়ে দিব। বান্দা তুমি যা চাইবা তাই দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের উপরে এত বড় মেহেরবানের কারণটা জানেন, এই জন্য বড় মেহেরবান আল্লাহ তাবারক ওয়া তাআলা। হাবিব আপনাকে যেমন ভাবে আমি আল্লাহ পছন্দ করি, আপনার যত উম্মত রয়েছে, সুন্নি মুসলমান রয়েছে, তাদেরকে আপনার কারণে আমি তাদেরকেও ভালোবাসি। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। ভালো লাগছে বাবা? বাংলা তো আর তাড়াতাড়ি বলছেন, আপনারা মনে সুরও চান তো সুর বলুন, কিন্তু মজমুয়াকে দেখে মনে হয় এটা সুরের মেহফিল নয়, এটা হচ্ছে এমন একটা মেহফিল যেখানে ইশকে রাসূল ঝরে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে চাই যে ইশকে রাসূল যদি বসাতে হয় বাবা, তো 15वीं শাবানে জাগ্রত হন। জোরে বলুন। আপনি এটাও জেনেছেন, একটা ওয়াক্য এটাও রয়েছে, 15वीं শাবানের ফজিলতকে দেখে, 15वीं শাবানের বরকতকে দেখে এক নবী, যিনি আমাদের নবীর পূর্বের নবী, যাকে বলা হয় হযরত ঈসা নবী, ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে 15वीं শাবানের ফজিলতকে দেখে বলেছিলেন, আল্লাহ আমি চাই যে শেষ নবীর উম্মত হব। জোরে বলুন, কোন নবীর উম্মত হব? শেষ নবীর উম্মত হব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসাকে উঠিয়ে নিয়েছেন। কি করেছেন? উঠিয়ে নিয়েছেন যে ঈসা রূহুল্লাহ, আপনারও আমি দোয়া কবুল করলাম, আপনাকে শেষ নবীর উম্মত করে আখিরি জামানায় পাঠিয়ে দিব। জোরে বলুন। এখনো পর্যন্ত তিনি ইন্তেকাল করেননি, বরং এখনো জীবিত আছেন। তো ভাবতে হবে বাবা আমরা কোন উম্মত আছি। শুধুমাত্র এমন উম্মত নয়, আমাদের মধ্যে দেখা যায় জালসায় যাব, ভাই আমি তোমাদের বলে দিচ্ছি যে জায়গায় যাবা কমসে কম সুন্নতে রাসূল মোতাবিক সেখানে থাকবা। কমসে কম তোমরা না পারলো পায়জামা পরো, পাঞ্জাবি পরো, না পরো, কিন্তু স্যুট শার্ট পরো, তো কিন্তু বসো তো খালি তোমরা মাথায় বসিও না। মাথায় কমসে কম তোমরা নিজের তাজ হোক, নিজের পগড়ি হোক, বা নিজের টপি হোক, বা যা কিছু আছে মাথায় দিয়ে বসবা। কারণ জানো মাথায় টপি দিলে কত বড় বরকত আছে। কোন ব্যক্তি যদি মাথায় টপি দিয়ে থাকে, মাথায় টপি দিয়ে খাও, মাথায় টপি দিয়ে বাথরুমে যাও, মাথায় টপি দিয়ে থাকো, সুন্নতে রাসূল উঠবে, সুন্নতে রাসূলের কারণে বরকত হবে, আর বরকতের কারণে ঈমানের জোশ উঠবে। এটাই নয়, বরং আপনি যদি মাথায় টপি দিয়ে বাথরুমে যাবেন, মাথায় টপি দিয়ে খানা খাইবেন, বিসমিল্লাহ করে খানা খাইবেন, আল্লাহ তাবারক রাসূল বলেন সুন্নতের উপরে আমল করো, আল্লাহ তোমাকে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবে? বরকত দিবে। আজ আমাদের গরিবি কেন হয় জানেন? আমরা নিজেকে বলি আমরা বড় গরিব হয়ে যাচ্ছি, অনেক বড় আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, কারো বিভিন্ন বিমারি হয়। বিমারি হওয়ার একটাই কারণ বাবা, সেই কারণটা হলো কি জানেন? সেই কারণটা হলো ইশকে রাসূল থেকে দূরে থাকছি, সুন্নতে রাসূল থেকে দূরে থাকছি। আমাদের মধ্যে খাদ্য দেখা যায়, অনেক বাবা যা খাদ্য খেতে যায়, খাবার খায়, দেখবেন ভোজ বাড়িতে গেল প্রত্যেকটা প্লেট, একটা প্লেট সাফ পাবেন না, প্রত্যেকটা প্লেটে দেখবেন মাংস পড়ে আছে, ভাত পড়ে আছে, বিভিন্ন রকমের পড়ে আছে। সেটা আপনি খান না, এটা সুন্নতে রাসূল নয়, এটা তো ইহুদি নাসরানীর তরিকা হলো, যেমন এরকম ছেড়ে দেয়। সুন্নতে রাসূল হলো আপনি নিজের প্লেটকে ভালো করে খান, ভালো করে আপনি খাবার খান, ভালো করে আপনি
আপনি সেটা চেটে চেটে খান। আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা হাত চাটতেও চাই না, যেটা হাত চাটা হলো সুন্নতে রাসূল। আমরা থালি চাটতেও চাই না, যে সুন্নতে রাসূলকে ছড়িয়ে দিচ্ছি। আজ বিমারি হওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটাও কারণ এটাও হলো রাসূলে পাক বলেছেন তোমরা যে খাবারটা খাওয়ার সময় তোমরা হাত চেটে খাও, হাত তোমার জন্য দোয়া করবে। থালা চেটে খাও, থালা তোমার জন্য দোয়া করবে। তোমরা জুঠা খাও, আল্লাহ তাবারক রাসূল বলেন তোমার কমসে কম 70টি বিমারি দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত চলে এসেছেন আমার হুজুর সাহেব। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তালিব ইলমের জামানা নয়, বরং যখন আমি বাংলা পড়তাম তখনই হুজুরকে আমাদের এলাকায় দেখতাম। এবার আমি জানতাম না যে এখানে আমার প্রোগ্রাম হয়েছে। এবার আমি আমার সঙ্গে যিনি কন্ট্যাক্ট করিবার পর মনে হয় যখন হলো যে নজমুল হককে ফোন করা হয়েছে, তখন বুঝতে পারেন যে নজমুল হকটা কোথাকার চাচল মোবারকপুরের। তখন হুজুর নিজে ফল লাগিয়েছেন যে নজমুল হক, আমি রমজান আলী বলছি, আমার মাদ্রাসায় এর কি জালসা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি শুনে এতটাই খুশি হলাম, জিনাকে দেখার জন্য আমাদের গ্রামের লোক বড় অপেক্ষা করে। ইনি একবার নয় কয়েকবার হযরত গেছেন আমাদের গ্রামে, কয়েকবার। আর সেখানে গিয়ে চাঁদা এমন উঠান না, তার কারণেই ইনার কারণে আরেকজন চাঁদা করেন, ওনার কারণে দুইজনে আমাদের ওখানে থাকতো। এখন আমাদের প্রায় 2 তলা মাদ্রাসা, প্রায় 40 থেকে 45টা ছাত্র সেখানে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। অতএব আবার এসে শুনলাম এবং আগেও জানি যে হযরত হলেন এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব। জোরে বলে সুবহানাল্লাহ, একবার হাত তুলে বলেন সুবহানাল্লাহ। ইনি সেক্রেটারি সাহেব, আবার ইনি এই মাদ্রাসার প্রচারও করছেন। জোরে বলুন। অতএব আলিম ওলামা যদি কোন মাদ্রাসার সেক্রেটারি হয়ে যায়, আলিম ওলামা যদি কোন মাদ্রাসার যদি সদস্যর মধ্যে হয়ে যায়, তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে কোনো সন্দেহ হবে না, তাতে অবশ্যই বরকত হবে। জোরে বলুন। আজ তো আমাদের এমন হালত দেখা গেছে বাবা, যে আলিম ওলামাকে ছেড়ে গ্রামের মানুষ যারা সুদখোর ওকে আগে বাড়ায়। দেখবেন আপনারা, যারা সুদখোর ও আগে বাড়ায়, যারা একটু দেখবেন রাজনৈতিক ওয়ালা লোক, যাদের কোনো ইসলামের গন্ধই পাওয়া যায় না, তারা আগে বাড়ে। যারা দেখবেন যে একটু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ ওকেই করতে চায়। আরে ওর ভিতরে ভয় কোথা থেকে আসে? ও তো নিজেই ভয় দূর হয়ে গেছে, ও তো নিজেই তো সুদ খায়। কি খায়? ও নিজেই তো কি খায়? সুদ খায়। ও তো নিজেই তো নামাজকে ছেড়ে দেয়। ও নিজেই তো দেখা যায় রমজান মাসে রোজাও রাখে না। ও তো নিজেই দেখা যায় যে সে ওসুর কিভাবে বের করতে হয় ওসুরও বের করে না, যাকাত কিভাবে বের করে যাকাতও বের করে না। তাহলে বাবুন ওর দ্বারা বরকত কি করে হবে? ওর দ্বারা বরকত কি করে হবে? আজকে জানেন এই যে এসআইআর চলছে বারবার, এই যে আপনাদের উপরে যে মুসিবত বা কষ্ট আসছে, কারণটা জানেন? মুসিবত বা কষ্ট আসার একটাই কারণ, আপনি নিজেই মুসিবত ডেকে নিয়ে আসছেন, আপনি নিজেই কষ্টকে ডেকে আনছেন। কারণ আপনি যত কোরআন থেকে পিছনে যাবেন, আপনি যত রাসূল থেকে পিছনে যাবেন, আপনি যত আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ ততই আপনার উপরে মুসিবত দিবে, ততই কষ্ট দিবে। এই পৃথিবীতে একটাই নয়, বরং 1,24,000 কমে 2,24,000 পয়গম্বর এসেছেন, প্রত্যেক নবী এসেছেন, প্রত্যেক নবীর উম্মতে বড় বড় আযাবও এসেছে। কারণটা জানেন? কারণটা এটাই না যে তারা আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছিল। এবার ভুলে যাইবার পরে যখন দূরত্ব হলো, আল্লাহর আযাব নাজিল হলো। কিন্তু আমাদের উপরে আযাব তো নাজিল হয় না, এই জন্য কে রাসূল যতদিন পর্যন্ত আছেন দুনিয়াও আছে। জোরে বলো। এবার কেউ বলে রাসূল মরে গেছে, মাটিতে মরে গিয়ে চলে গেছে। যদি এটাই হয় তাহলে তাকে প্রশ্ন হবে, বাবা তাহলে এটাই হলে তো রাসূলকে সালাম দাও কি দাও না? বলে আমরা সালাম দিচ্ছি না। ইয়া নবী সালামু আলাইকা বলছেন না? বলছে বলছি না। নবী তাহলে মরে মাটিতে মিশে গেছে? বলছে হ্যাঁ মাটিতে মিশে গেছে। তাহলে উত্তর হবে শুনো, তোমরা কাল থেকে নামাজ ছেড়ে দাও। কারণ নামাজের মধ্যে রয়েছে যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে যতই কোরআন পড়ো, নামাজের মধ্যে যতই রুকু করো, নামাজের মধ্যে যতই তিলাওয়াত করো, নামাজের মধ্যে যতই কিয়াম করো, নামাজের মধ্যে যতই কাদা করো, নামাজের মধ্যে যতই সাজদা করো, যতক্ষণ পর্যন্ত নবী তো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন তোমার নামাজও কবুল হবে না। জোরে বলুন, আরো জোরে, একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমার নামাজও কবুল হবে না। আত্তাহিয়াত পড়া, উলামায়ে কেরাম বসে রয়েছেন, আত্তাহিয়াত পড়া ওয়াজিব। কি ওয়াজিব? পড়তেই হবে। আর আত্তাহিয়াতের মধ্যে আপনাকে নবীকে সালাম দিতেই হবে। এরা বলে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি না, কিন্তু আত্তাহিয়াত পড়ে দেখুন, আপনি নিজেই ভাবুন, নিজেই পড়ুন। কি পড়বেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলুন। কি বলি আমরা?
আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আর কাজ শব্দ তখনই বলা যাবে যখন আপনার সামনে হাজির রয়েছেন। জোরে বলুন, আরো জোরে। আসসালামু আলাইকা তখনই বলা যাবে যখন আপনারা হাজির রয়েছেন। যতক্ষণ হাজির না হয়, যেমন ভাবে কেউ যদি আমাকে বলে হুজুর আপনাকে অমুকজন ব্যক্তি সালাম জানিয়েছে, তো আমি ওয়া আলাইকুম আসসালাম উত্তর দিব না, বরং আমি বলবো ওয়া আলাইহিস সালাম বলবো। কি বলবো? ওয়া আলাইহিস সালাম। মানে আপনি বলছেন, আপনার উত্তর প্রথমে ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইহিস সালাম। আপনি যদি সালাম পেশ করছেন, আপনি সামনে আছেন, এই জন্য আপনাদের বলবো কি আলাইকাস সালাম, ওয়া আলাইকুমুস সালাম আপনাকে বললাম। আর যে ব্যক্তি দিয়ে পাঠিয়েছেন ওর জন্য আমি বলবো আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবো? আলাইহিস সালাম। যেহেতু উনি কাছে নয়, উনি দূরে, তো দূরের জন্য হি ব্যবহার হবে, হু ব্যবহার হবে, ঠিক আছে? যেটা হচ্ছে কি আমাদের থার্ড পারসন, ঠিক আছে? থার্ড পারসনের ক্ষেত্রে দূরে বলা যাবে, কিন্তু যেটা সেকেন্ড পারসন হবে তার জন্য কা বলা হবে। আর আত্তায়াতের মধ্যে বলা আছে আত্তায়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। এর মানে হলো যে নবী হাজির রয়েছেন। এই জন্য আল্লামা মুহাক্কিক মুহাদ্দিসগণ এখানে তাফসীর করেছেন, যখন তুমি আসসালামু আলাইকা বলবা তখন তুমি নিজের অন্তরের মধ্যে রাসূলকে হাজির ও নাজির জেনে সালাম দিবা, তারপরে তোমার নামাজ কবুল হবে, নচেত নামাজ কবুলই হবে না। জোরে বলুন, আরো জোরে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে হাজির ও নাজির জেনে। কি জেনে? হাজির ও নাজির। এবার রাসূল যদি আমার যে সালাম যে দিলাম, সেই সালামের উত্তর তো নবী আমার দিবেন। আমরা বললাম কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা হলো আরবি শব্দ। আমরা উর্দু ভাষায় বা বাংলা ভাষায় যেরকম আমরা পড়ি সালাম, আমরা কি বলি? ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলুন, কি বলি আমরা? ইয়া নবী সালামু আলাইকা, এই নবী আপনার উপরে সালাম, আপনার উপরে সালাম। তো ইয়া নবী সালামু আলাইকা আমরা বলি, সালাম নবীর উপরে পড়ি, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা বলি। কিন্তু এটা কথা হলো যে আমরাও নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলি। আমরা এটা উর্দুতে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আরবিতে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এর কথা তো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা। এর মানে হলো যে নবীকে সালাম দেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্তায়াতের মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছেন। জোরে বলুন, কোথায় দিয়েছেন? আত্তায়াতের মধ্যেই দিয়ে দিয়েছেন শিক্ষা। আর একটা কথা বলি বাবা, আমরা সবাই মিলে যারা আছি, এদিকে আমাদের বড় ঝামেলা হয় বা বড় কিছু দেখবেন যে আমাদের মধ্যে আর দেবন্দের মধ্যে পার্থক্য, ঠিক আছে? বা ওরা দেখবেন শুধুমাত্র এটা, ওরাও তো নিজেকে হানাফি বলে। কি বলে ওরা? নিজেকে হানাফি বলে, যে আমরাও হানাফি। ওরাও হাত নিচে বাঁধে, আমরাও হাত নিচে বাঁধি। শুধুমাত্র যারা সালাফি বা আহলে হাদিস যারা আছে, গায়রুল মুকাল্লিদ, ওরা এখানে হাত বাঁধে। এবার তারা বলে আমরা শাফিঈ, কিন্তু আসলে তারা শাফিঈ নয়, তারা তো হলো গায়রুল মুকাল্লিদ। তারা কি? গায়রুল মুকাল্লিদ, মানে যারা তাকলিদ করে না। আর তাকলিদ ছাড়া আপনার ঈমান কবুল হবে না। জোরে বলুন, তাকলিদ ছাড়া আপনার ঈমান কবুল হবে না। সিরাতে মুস্তাকিমের জন্য তাকলিদ লাগবে। কি লাগবে? সিরাতে মুস্তাকিমের জন্য তাকলিদ লাগবে, নচেত সিরাতে মুস্তাকিম হবে না। কারণ আল্লাহ তাবারক কোরআন শরীফের মধ্যেই বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। জোরে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ নিজেই বলছেন সিরাতে মুস্তাকিম সিধা রাস্তা ওই রাস্তা যে রাস্তার উপরে আমি আল্লাহ ইনআম দিয়েছি। কি দিয়েছি? ইনআম দিয়েছি। ওই রাস্তাই হলো সিধা রাস্তা। তো যে রাস্তার উপর আল্লাহ ইনআম দিয়েছেন ওই রাস্তাই সিধা, আর ওই রাস্তাটা হলো হক। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ থেকে পরিচয় দিয়ে দিল যে এমনও কিছু হবে, রাস্তা অনেকগুলি থাকবে, বিভিন্ন থাকবে। কেউ বলবে আমি হক, ও বলবে আমি হক, ও বলবে আমি হক। তো তোমরা দেখে শুনে সেই রাস্তা অনুসরণ করবা, কারণ আমি ওই রাস্তাই কবুল করব যে রাস্তার উপর আমি আল্লাহ ইনআম দিয়েছি। তাহলে আমাদের পরীক্ষা করতে হবে আল্লাহ কার উপরে ইনাম দিয়েছেন। তো দেখা যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গাউসে পাকে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাজা আজমির উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারিশি বানালি শরীফের ধরতিতে ইমাম আহমদ রাজার উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আখতার রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইনাম দিয়েছেন। নারে
मसलके आला हजरत फैजाने आला हजरत सरकारे मदीना कॉन्फ्रेंस जश्न दस्तार बंदी नारे तकबीर। তাহলে বুঝা যাবে বাবা ইনাম তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইমামে আজমের উপরেও করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে শাফি কো দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে মালিক কো দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে মুহাম্মদ বিন হাম্বল কো দিয়েছেন, আল্লাহ তাবারক সবাইকে দিয়েছেন। ইমামে আজম ইমামে আবু হানিফাকে এ থেকে নিয়ে হযরতে গাউসে পাক হযরতে খাজা আজমিরি হযরতে আলা হযরতে মুফতি আজম হযরতে আখতার রাজা খা ফাজিল বরেলভী আলী রহমাতুল্লাহির উপরে দিয়েছেন। কিন্তু দেখতে হবে বাবা ইমামে আজম কার বুঝা যাবে। ইমামে আজম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে আজমের পরে ইমামে শাফি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে মালিক হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে মুহাম্মদ বিন হাম্বল হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন কি? হলেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা আজমিরি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতে ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলভী হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতে মুফতি আজম হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতে আখতার রাজা খা হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এরই নাম হলো সিরাতে মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম কি? সিরাতে মুস্তাকিম। কারণ আমরা হলাম ওলিওয়ালা। আমরা কি হলাম? ওলিওয়ালা। কার দিকে ওলি আছে ওদেরকে দেখো, কার দিকে ওলি আছে ওদেরকে দেখো। একটা আমার প্রশ্ন চলে আসলো, ওলি তো দেখা যায় ওরাও বলে আমরাও বলি, হযরত ওলি ওরাও বলে আমরাও বলি, ওরাও বলে আমাদের ওলি আছে, ওরা বলে আমাদের পীর সাহেব আছে, ওরা বলে এখন পীর মুরিদি চলবে না, কিন্তু ওদের গুরু গন্ডলরা পীর মুরিদি করে গেছে। নাম বলছি না, বুঝে নিবেন ইশারা। ওরা বলে কি আমরা পীর মুরিদি করি না, কিন্তু ওরাও পীর মুরিদি করেই গেছে, সবাই পীর মুরিদ করে গেছে। এবার একটা কথা আমি লাস্টে বলবো যে আপনাদের ওরাও ওলি মানে আমরাও ওলি মানি। এবার ওদের ওলি কেমন আর আমাদের ওলি কেমন? ওদের ওলি কেমন আমাদের ওলি কেমন? এবার ওরা ওলি মানে কাকে? আশরাফ আলী থানভীকে। কাকে মানে? আশরাফ আলী থানভীকে। ওরা ওলি মানে কাকে? কাসিম নানাতবিকে। ওরা ওলি মানে কাকে? খলিল আহমদ আম্বিঠিকে। ওরা ওলি মানে কাকে? রশিদ আহমদ গঙ্গোহীকে। ওরা ওলি মানে, এদেরকে ওরা ওলি মানে। এবার বলুন তো বাবা, যারা ওলি হবে ওদের মর্তবা দেনেওয়ালা কে? ওদের মর্তবা দেনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওদের মর্যাদা দেনেওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার শুনুন তাহলে, ওরা ওলি তো হয়েছে, ওদের উরুস হয়? জোরে বলুন, ওদের উরুস হয়? ওদের উরুস হয়? কারো ওদের উরুস হয় না, ওরা উরুস মানেই না। কারণ এই জন্য মানে আবার বলছি আপনাদের, শুনুন আমি মেন পয়েন্টে আসছি, যেহেতু আমার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে, প্রায় 45 হয়ে গেছে, আরো 15 মিনিট আছে। এবার অতএব আপনাদের সামনে বলছি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাজী সাহেব মাদ্রাসা। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব। সবাই মরবেন তো? কে কে জীবিত থাকবে হাত তুলেন তো। বাপরে, সবাই জীবিত থাকবে, এরা মরবে না। আমরা একদিন মরবো, মানে হারিয়ে যাব, ঠিক আছে? আমরা সবাই হারিয়ে যাব, সবাইকে যেতে হবে। এই দিকে লক্ষ্য করে এই কাকু আমার কত টাকা দিয়েছেন? 1300 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1300 টাকা দেনেওয়ালা। দেখেন বাবা, সঙ্গে কিছু যাবে না, না ধন, না দৌলত, না শোহরত, না আপনার বাড়ি, না ঘর, কিছুই যাবে না। যদি যাই তো আল্লাহর রাস্তায় খয়রাত যাবে। জোরে বলুন। একটি বক্তব্যের মধ্যে হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি নিজের মুসিবতকে দূর করতে চাও, তোমরা যদি নিজের বিমারিকে দূর করতে চাও, তাহলে ডক্টরের বাড়িতে এত টাকা খরচ না করে, ওষুধের জন্য এত টাকা খরচ না করে আল্লাহর রাস্তায় খয়রাত করো। কিছু টাকা আল্লাহ তোর অসুখকে দূর করে দিবেন। জোরে বলুন। তোর বিমারিকে দূর করে দিবে। কারণ বিমারি দেনেওয়ালার মালিক কে?
আল্লাহ। শেফা দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। তারা আবার কিছু আমার কাছে গিয়েছিল, ঠিক আছে, একজন কিছু বলছে, হুজুর এই যে আপনারা সুন্নিরা তাবিজ দিচ্ছেন, ঠিক আছে, এটা তো ঠিক নাই, ওটা তো শিরক হয়ে যাবে। আমি বললাম কেমন করে? কারণ বললো কি এই জন্য যে আপনারা যে তাবিজ দিচ্ছেন কিনা লিখে, এটা যে লিখে দেন বা আরো কিছু করেন, এটার উপরে বিশ্বাস হয়ে গেল, এটা শিরক করে নিল, এটা বিশ্বাস করে শিরক করে নিল। আমি বললাম তুমি ডাক্তারের বাড়িতে গেছো? বলছে হ্যাঁ গেছি। কার উপরে বিশ্বাস করে? কার উপরে বিশ্বাস করে ডক্টর বাড়ি গেছো? ওষুধ খেয়েছো কখনো? বলছে হ্যাঁ খেয়েছি। তো তুমি যে কোনো প্যারাসিটামল খেয়েছো কার কারণে, কিসের উপরে বিশ্বাস করে? এটা খেলে তোর জ্বর দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? জ্বর দূর হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ তাবারক এর জরিয়াতে, এর মাধ্যমে আপনার বিমারি দূর করবে, এটা আমাদের বিশ্বাস। এটা আমরা ভাবি না যেটা আল্লাহ, এটা আমরা কখনো ভাবি যে এটা আল্লাহ। ডক্টর কখনো আল্লাহ হয়? ঔষধ বা মেডিসিন কখনো আল্লাহ হবে? আমরা এইভাবে মেডিসিন খাই না। মেডিসিন এই জন্য খাই, এই জন্য ডক্টর বাড়িতে যে আমাকে আল্লাহ বিমারি দিয়েছে, আল্লাহ তাবারক এর মাধ্যমে আমাকে শেফাও দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তো দেনেওয়ালার মালিক কে? শেফা দেনেওয়ালার মালিক তো আল্লাহ। ওইরকম যে কোনো দোয়া বা তাবিজ যদি কিছু হয়, আল্লাহ তাবার ওলিগণ যেগুলো তজরবা করে গেছেন, যে কোনো আয়াতে কারিমা বা যে কোনো সূরা বা যে কোনো দোয়া পাঠ করা হয় বা পড়া হয়, সেটাতে আমাদের ওটা বিশ্বাস নয় যেটাই আমাকে ভালো করবে, বরং বিশ্বাস এটাই যেটা আল্লাহর কালাম রয়েছে। অতএব আল্লাহ তাবারক এর মাধ্যমে আমাকে শেফা দিবে। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো আব্বা জান আমার এই যে টাকা দিল, ইনার নিয়ত যা আছে আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। এই বাবা আমার দিয়েছেন 1300 টাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনার এই টাকাকে কবুল করে আল্লাহর ইনার বিমারি দূর করুক। জোরে বলে আমিন। ইনার মুসিবত দূর করুক। জোরে বলে আমিন। ইনার কষ্ট দূর করুক। জোরে বলে আমিন। ইনার যারা মারা গেছে বা ঈমান কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের ফুল বাগান করে দিও। জোরে বলো আমিন, আরো জোরে আমিন। বাবাজি আমার এই বাবা দিয়েছেন 1300। আরো কোন বাবা আছেন আমাকে দেনাওয়ালার মধ্যে যে হুজুর আমিও দিলাম এই মাদ্রাসার জন্য, আজকে দস্তারবন্দি হবে, অনেকগুলো বাচ্চা এখানে দেখছি আলিমেতের দস্তার হবে, এই জায়গায় দেখছি কেরাতের দস্তার হবে, এই জায়গায় দেখছি হিফজের দস্তার হবে, কেরাতের দস্তার, হিফজের দস্তার, আলিমেতের দস্তার, দস্তারবন্দি হবে। অতএব সে আলিমে দিন হয়েই গেল, এখান থেকে বের হবে তো আলিমে দিন হয়ে বের হবে। তো কত বড় মর্তবা, কত বড় মৌলানা রমজান সেক্রেটারি সাহেব, নারায়ে তাকবীর। আগেটা দিল সেক্রেটারি, জলসা সেক্রেটারি। আচ্ছা, জলসা সেক্রেটারি যিনি দিয়েছেন উনি দিয়েছেন 1300 টাকা। হাজী সাহেব দিয়েছেন, আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। এই আমার হাতে দিয়েছেন হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা বা মশহুর বক্তা রমজান আলী সাহেব কিবলা, উনি দিয়েছেন প্রায় 2100 টাকা। জোরে বলো আমিন। কত টাকা দিয়েছেন? 2100 টাকা দিয়েছেন মাদ্রাসায়। আল্লাহ গো যে নিয়তে তিনি দিয়েছেন, আল্লাহ তুমি তার নিয়তকে পুরা করে দিও। জোরে বলো আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিয়তকে পুরা করুক, তার ছেলে, তার মেয়ে, তার ঘরের সমস্ত পরিবার বর্গকে ভালো রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্তবা মর্যাদা আরো বেশি করুক। আল্লাহ তাবারক তাদের ঘরের মধ্যে বরকত করুক। কারণ আল্লাহ তাবারক রাসূল বলেছেন যে তুমি যত আল্লাহর রাস্তায় খয়রাত করবে আল্লাহ তোকে তত বরকত দিবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দা তুমি আমাকে এক দাও আমি তোকে 700 দিব। জোরে বলুন, বান্দা তুই আমাকে এক দে, আমি আল্লাহ তোকে। মাশাআল্লাহ, চাচা বলছে কম হয়ে গেছে। এরা কত করব? 5000 পাচার করে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাজান শুধুমাত্র উপরই দিচ্ছে, আপনারা নিচ থেকে দিবেন না, শুধুমাত্র উপর থেকেই দিবে। আপনারা কি চান না যে আমাদেরও ঘরের পরিবার ভালো থাকুক? আপনারা চান না যে আমাদেরও অসুখ দূর হোক? আপনারা কি চান না যে আমাদের পরিবারে বরকত হোক? একটু দেখুন, মানুষের সামনে যখনই কিছু চাওয়া হয় না, মানুষের মন মুরঝে যায়, তারা দিতেই রাজি হয় না। আর মা আপনাদের দিকে চাদর যাবে, আপনারা অবশ্যই চাদরে যতটা পারবেন দিবেন। আর বেশি করে দিলে একটু দোয়া নিয়ে এবার নিয়তে পারেন তো পাঠিয়ে দিন কারো মাধ্যমে, ছোট বাচ্চার মাধ্যমে বা কারো পাঠিয়ে দিবেন যে আপনারা যদি 1000 বা 500 দেন তো আল্লাহ তাবারক বড় কবুল করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা জালসা, এত বড় জালসা আমরা কি দিতে চাই না? বাব্বা জান একটু ভাবুন, আপনাকে মরতে হবে, আপনাকে কবরে যেতে হবে, বাঁচাবার জন্য কেউ যাবে না। যদি যাই তো রাসূলে পাক যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি আপনাকে কবরে কেউ বাঁচাই তো রাসূলে পাক বাঁচাবেন। তো এই জন্য রাসূলে পাকের মাদ্রাসা, যে মাদ্রাসায় ছোট ছোট তালিবিনরা বড় হয়ে এখানে দস্তারবন্দি পায়, তাদের দিকে একটু লক্ষ্য করুন। বাবা কেউ আছেন দেনেওয়ালা আপনাদের মধ্যে, যে আপনাদের মধ্যে একজন বাবা বলবেন যে আমি দিব 2000 টাকা? নিচের মধ্যে কেউ আছেন বাবা 2000 দেনেওয়ালা?
2000 নিচে নাই কেউ? একজন তো বাবা বলবেন যে হুজুর আমি দিব 2000, কেউ নাই বাবা? আপনি 2000 না, আপনাকে বেশি দিতে হবে, চাকরি করে না, আপনাকেও দিতে হবে বেশি একটু। দিয়েছে, অনেকটি রেখেছে, সবাইকে দিবে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 500 দিবেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2500 টাকা দেনেওয়ালা, আর এদিকে রমজান আলী সাহেব দিয়েছেন 5000। জোরে বলুন, কত দিয়েছেন? 5000 টাকা তিনি দিয়েছেন। আর এদিকে এই ভাই আমার, দাদা কি নাম আপনার? নাম রমজান আলী, মাশাআল্লাহ। মাস্টার মশাই রমজান আলী সাহেব, ইনি আলিমে দ্বীন আর ইনি হচ্ছেন মাস্টার মশাই। দুই দিকে দুইজন, দুই দিকে আধা আধা হলো। কত হলো? আধা। এক রমজান দিল 5, আর এক রমজান কত দিল? 25 দিয়েছে, আধা দিয়েছে। ইনি হচ্ছেন মাস্টার মশাই, উনি হচ্ছেন আলিমে দ্বীন। উনি কি? আলিমে দ্বীন। উনি হচ্ছেন মাসে 10,000 টাকা কামানেওয়ালা, আর ইনি হচ্ছেন মাসে, যদি হাই স্কুলের টিচার থাকে তো তকরিবান আপনার বেতন হয়ে যায় প্রায় 55 থেকে 60,000 নতুন নতুন চাকরি পেলে। আর প্রাইমারিতে নতুন যদি চাকরি পাই তো বেতন হবে প্রায় 35,000, আর একটু বেশি থাকলে হয়ে যাবে 45 থেকে 50। কত হয়? ঠিক বললাম তো? আর এদিকে আবার ইনি বলবেন যে আমাকে ডিএ দিচ্ছে না, ডিএ কম করে দিয়েছে, সরকার ডিএ দেয় না, এরকম অনেক ডিএ পড়ে আছে। তো এর যদি ডিএটা দেওয়া যায় তাহলে বেতন হয়ে প্রায় 60 থেকে 70 হাজারের কাছাকাছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারকা দরবারে দোয়া করি আল্লাহ বরকতটা করুক। জোরে বলে আমিন। ইনি এখন আমার হাতে দিয়েছেন 25, আর দোয়া করব এবার যিনি বড় হুজুর আসবেন আল্লাহ যেন ওনার হাতেও 25 দেওয়ার তৌফিক আতা করুক। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন, সুম্মা আমিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নাই বাবা আপনাদের মধ্যে দেনেওয়ালা কেউ নাই? 2000 টাকা দেনেওয়ালা একজন তো নিচে থেকে বলবেন যে আমি দিব 2000। ওগো আব্বা জান আমার, শুনুন তাহলে একটু মনোযোগ সহকারে শুনুন। আমি এখন আপনাদের সামনে একটু সুর দিয়ে বলি। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাবেন মেরাজ পাকে। মেরাজে যাওয়ার জন্য বুরাক চলে এসেছে। বুরাকের উপরে যখনই আমার আকা সওয়ার হইবেন, সওয়ার হইবার পরে আবার নিচে নেমে গেলেন, দুই চোখ ধরে অশ্রু ফেলতে লাগলেন, জল পড়তে লাগলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন আকা আকা আকা। কাদার কারণটা কি? আকা গো কোনো কি বেয়াদবি হয়ে গেছে? আকা কোনো কি আমাদের কোনো বেয়াদবি হয়ে গেছে? আকাই দো জাহাঁ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিবরিল তোমার কোনো বেয়াদবি হয়নি। আকা তাহলে কাঁদেন কেন? আল্লাহর হাবিব গো আপনার চোখে জল কেন? কারণটা কি বলুন? আকাই দো জাহাঁ বলেন ও জিবরাইল শোনো, আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কতই না কি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্তবা কাউকে দেননি। হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী এই মর্তবা পায়নি, কোন নবী এই মর্যাদা পায়নি, কেউ এই মর্যাদা পায়নি যে মর্যাদা আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য জান্নাতকে সজ্জিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য আজকে মউতকে রুকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে দুনিয়াকে সজ্জিত করেছেন। সমস্ত জান্নাতকে সাজানো হয়েছে, আসমানকে সাজানো হয়েছে, সমস্ত ফেরেশতাকে আদবে দাঁড় করে দেওয়া হয়েছে। এই জিবরাইল আজকে সূর নিয়ে যিনি ছিলেন ওনাকে আনানো হয়েছে। হযরত ইসরাফিল এখানে এসেছেন। আজকে হযরত মিকাইল যিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তিনিও আজকে আপনার সঙ্গে রয়েছে। এই জিবরাইল আজকে দেখা যায় আপনার সঙ্গে হযরত মালিকুল মউত। উনিও মাস্টার মশাই নাকি? বাহ, কত দিয়েছিলেন? ও ইনি 5 কম করে দেন কেন? আচ্ছা আপনি পরে আবার দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2000 টাকা দেনেওয়ালা একজন বাবা আমার আবার 2000 টাকা দিল। আল্লাহ তুমি এই 2000 টাকা কবুল করে নাও। বাবাজি আমার আপনাদের মধ্যে কেউ নাই একজন তো নিচ থেকে বলবেন হুজুর আমি দিব 2000, না পারলে কমসে কম 1000 টাকা দেনেওয়ালা। 10 জন বাবা নাই 1000 করে দেনেওয়ালা। 10 জন বাবা বলুন যে আমি দিব 1000 করে। मदरसे के सभापति है, मदरसे के सभापति 3000 की नाम मौलाना कबीर। नाराए तकबीर, नाराए रिसालत, मौलाना कबीर साहेब। अच्छा मदरसार सभापति इनियो मौलाना की अपनी माशाल्लाह कम हो গেছে কেন? উনি তো আলিমে দ্বীন, ও ঠিকাদার আছে।
আল্লাহ এই জন্য ঠিকাদার হয়েছে, তো ওই জন্য 3000 দিয়েছেন, তো আল্লাহ আরো বরকত দিবেন। কম হয়ে গেছে, আরো দিবেন নাকি? ইনশাল্লাহ আমার হাতে 3000, ওনার হাতে আরো 3000, ওনার হাতে আরো কত দিবেন? 3000। শুধু উপরেই দিচ্ছে, নিচ থেকে একটাও আসছে না। কারণটা কি আমি বুঝতেই পারি না। আপনাকে দিয়ে দিয়েছেন নাকি সবাই? দেননি আপনারা সবাই? কেউ তো আছেন বাবা 1000 টাকা দেন, বলা নাই কেউ 1000 টাকা। একজন তো বলে 1000 টাকা আমি দিব হুজুর, 1000 টাকা বাস। মাদ্রাসার খাতিরে, রাসূলের ঘরের খাতিরে, বাচ্চারা যে জন্ম নিচ্ছে, যে বাচ্চারা এখানে বড় হচ্ছে তাদের খাতিরে, যে বাচ্চারা দস্তারবন্দি পাবে, যারা আলিমে দ্বীন হবেন, যারা হাফিজে কোরআন হবেন, যারা কারিয়ে কোরআন হবে, ওদের জন্য ওরা আজ এখানে পড়ছে। আরো যেন এখানে বড় বড় হোক, এরপর যেন আলিমদের পরে যেন ফজিলতের দস্তারবন্দি হোক। কেউ নাই বাবা আপনাদের এখানে দেওয়ার জন্য? কেউ তো দিবেন 1000 টাকা। 1000 না পারলে কত 500 দিন বাবা, 500 দেখি 10 জন মিলে 500 500 করে নাই বাবা, দেন বলা 500 করে 10 জন 500। আপনি এখানকারই নাম বাস পারলে লিখে দিন বাবা। আসেন 10 জন বাবার কাছে বলছি 500 করে, 500 আল্লাহ দিবে, অবশ্যই দিবে। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব। একজন হুজুর দিয়েছেন 3000 টাকা, আল্লাহ কবুল করুক, জরুর আমিন। 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ কবুল করো। আর কেউ নাই বাবা দেনেওয়ালা? 500 টাকা দিন বাবা, দিন, একটু তো দিবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। জিন বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 500 দিয়েছেন, দিবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আসেন ভাই, বেশি নয়, 500 করে বাস। আপনাদের কাছে 500 করে চেয়েছি, এক এক করে আসুন আর 500 করে দিয়ে যান। নাই বাবা, আসেন বাবা। মা আপনারা দিবেন না? মাগো 500 টাকা, 500 করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো সবারই যারা যারা ভাইরা আমার এই জায়গায় মাদ্রাসার খাতিরে 500 করে টাকা দিচ্ছেন, আল্লাহ তাদের তুমি দানগুলি কবুল করে নিও। আল্লাহ ইনাদের নেক মাকসাদকে পুরো করে দিও, মনের বাসনা পূরণ করে দিও। আল্লাহ ইনাদের যারা মারা গেছে, কবরে চলে গেছে, আল্লাহ কি হালতে রয়েছে তা জানি না, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের ফুল বাগান করে দিও। ওগো আব্বা জান আমার, চাদর লেগেছে মাগো আপনাদের কাছে, সবাই মিলে দিবেন মা। ওই দেখুন 2টা বাচ্চা ঘুরে ঘুরে বেড়ায়। মা আপনারা হলেন এমন মা, আপনারা অবশ্যই দিবেন। আপনাদেরও ছেলে আছে মাগো, এই নিয়তে দিবে যে আমার ছেলেও মানুষ হোক। কারো ছেলে যদি বাংলা পড়ে, আপনি এই নিয়তে দিবেন, আল্লাহ তুমি আমার ছেলের মাথায় বুদ্ধি বাড়িয়ে দিও। অবশ্যই দিবেন মা, অবশ্যই দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন। যা দিবেন অবশ্যই হবে, যা দিবেন অবশ্যই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কবুল করবে। যতটা এনেছেন ততটাই দিবেন, বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন মা। কারণ হলো এটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা যারা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের মর্তবা আল্লাহ কতটা দিয়েছেন জানেন? একটি হাদিসে পাক আপনাদের সামনে বলি। যারা আল্লাহর রাস্তায় পড়ে, আল্লাহর রাস্তায় পড়াশোনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 3 জন বান্দা এমন রয়েছে, যেই বান্দাগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মরার পরেও জান্নাত আতা করে দিবেন। মরার পরে আল্লাহ তাআলা তার কবরে নেকি আতা করে দিবেন। নাম্বার 1 হলো আপনার ওই আওলাদ যেটা হলো আপনার নেক আওলাদ। আপনার যদি নেক আওলাদ হয়, ভালো সন্তান হয়, নামাজি সন্তান হয়, রোজাদার সন্তান হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার আব্বাকে কবরের মধ্যে নেকি আতা করতে থাকবেন। এটাই নয় বাবা, আপনি যদি নিজে কোনো এমন কাজ করে গেছেন যে কাজটা শরীয়তে মনে বড় ভালো, শরীয়তের হিসাবে বড় ভালো, আপনি ভাবুন কোন কিতাব লিখে গেছেন, যতদিন পর্যন্ত কিতাব চলবে, যারা যারা পড়বে এর সওয়াব আপনার কবরে চলতে থাকবে। এটা যদি না পড়েন বাবা, তাহলে এক কাজ করবেন, আল্লাহ তাবারক রাসূল বলেন তোমরা খায়রাত করো, সাদকায়ে জারিয়া করো, সাদকায়ে জারিয়া করো। তোমরা যদি সাদকায়ে জারিয়া করবা, এই সাদকায়ে জারিয়া তোমার কবরে নেকি পৌঁছাতেই থাকবে। সাদকায়ে জারিয়া হলো বাবা মাদ্রাসায় দান খরচ করা, খয়রাত করা। সাদকায়ে জারিয়া হলো
মসজিদে দান খয়রাত করা, মসজিদের মধ্যে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, মাদ্রাসার মধ্যে ওশরও লাগবে, যাকাতও লাগবে। ওশর যাকাতের মাল আপনি দিতে পারেন বাবা, যেহেতু আপনি কোনো জমি লাগিয়েছেন, আপনার বছরে বছরে দেখা যায় যাকাত বের হয়, সেই যাকাতের টাকাটা আপনি মাদ্রাসায় দিবেন, যাকাতের টাকাটা আপনি মাদ্রাসায় দিবেন। আচ্ছা, মায়ের জন্য দিয়েছেন ভাই আমার সদকায়ে জারিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সদকায়ে জারিয়া হিসাবে যেটা বললাম, উনি মায়ের জন্য সদকায়ে জারিয়া হিসাবে 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ ইনার মনে নেক আশা পূরণ করে দাও। আল্লাহ গো, এই বাড়ির যারা মারা গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে তুমি এর সওয়াব পৌঁছাইয়া দাও। আলহামদুলিল্লাহ। আরেকজন বাবা আমার 500 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। যারা 500 দিবেন বা 500 দিন, যারা পারবেন না কমসে কম আপনারা 200 বা 300 টাকা দিন। আছে ভাই আমার, সবারই কাছে আছে ভাই। যারা যারা আছো কমসে কম ভাই রে, তোরা কিছু নয়, মাত্র কমসে কম 200 টাকা করে দাও। কেউ নাই রে ভাই। দেখা যায় আজকে আমাদের ভাইয়ের মধ্যেই অনেকজন দেখা যায় চাই খেতে যাই, চায়ের দোকানে যাও, গুটকা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, কত রকমের তোমাদের খাওয়া দাওয়া চলেই। বলো তো রে ভাই, এই কাজগুলো তোর কখনো সাথ দিবেই, কখনো তোকে ভালো করবেই, কখনো তোমাকে করবে না। সিগারেট খাইতেছো, নিজের ক্ষতি করো, বিড়ি খাইতেছো, নিজের ক্ষতি করো, গুটকা খাইতেছো, নিজের ক্ষতি করো। আবার তার সাথে সাথে কেউ দেখা যায় নেশাও করে, বড় বড় নেশা। আজ তো নেশাই মগ্ন হয়ে যায়, নেশাই কত টাকা খরচ করে দাও। কিন্তু ভাই একটু তাকাইয়া দেখো, তুমি হচ্ছে মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরের ছেলে। আজকে তুমি এখানে যখন এসেছো, মনে করে নিবা, তওবা করে নিবা, আল্লাহ যা ভুল করেছি আর কখনোই ভুল করব না। আল্লাহ যত নেশা খেয়েছি, আল্লাহ নেশা থেকে তওবা করি, আর কখনো আমি নেশা করব না, নেশাগ্রস্ত হব না, নেশা আর করব না। আল্লাহ অবশ্যই আজকে তওবা কবুল করে নিবে। সেই তওবা কবুলিয়তের জন্য বা আরো কিছুর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিরগিরাতে হবে, আল্লাহর পাশে ক্রন্দন করতে হবে। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া, আমাদের দোয়া কবুল করে নিবে। ওরে ভাই আমার বাবারা শুনুন, আপনারা কতই না খরচ করে যান এই মাদ্রাসার খাতিরে, এই মাদ্রাসার জন্য। বেশি নয়, আমি বলেছিলাম যারা পারলে, যারা বেশি একটু কিছু 500 টাকা দিন। নচেত আপনাদের মধ্যে কেউ আছে ভাই যে 200 টাকা দেনেওয়ালা হবে? নাই রে ভাই, 200 টাকা দেনেওয়ালা একজন বাবা বলুন যে 200 টাকা দিব। একজন শুধুমাত্র আসুন 200 টাকা দেনেওয়ালা, আল্লাহর ওয়াস্তে 200 টাকা দেনেওয়ালা। 500 টাকা হাবিব নামে দিয়েছে। এত বড় মাদ্রাসার জালসা, কিন্তু 200 টাকাও বের হচ্ছে না। দেখা যায় কখনো কখনো টাকাও মানুষ উড়ায়, ঠিক আছে, যেখানে সেখানে খারাপ জায়গায়। যেখানে খারাপ সেখানেই মানুষের মল লাগে বেশি, যেখানে ভালো সেখানে মল লাগে না। মানুষ কখনো চাই না। তো হবে কি করে যে আমাদের ক্যাটাগরিটা একটু আলাদা হয়ে গেছে? ক্যাটাগরিটা এমন হয়ে গেছে, ইসলাম থেকে আমরা পিছনে করে গেছি। আমরা চুলের কাটিং কাটিতে চুল হবে আলাদা, ঠিক আছে, সুন্নতের রাসূল হবে না। আমাদের স্যুট হবে আলাদা, সুন্নতের রাসূলের উপরে কোনো জিনিস হবে না। আজকে স্যুট পরি ফাটা ফাটা, আর চুল রাখি স্টাইলে চুল। আবার দেখা যায় যে আমরা কখনো নামাজ পড়তে যাই, কখনো যাই না। এক জায়গায় দেখলাম একজন ভাই নামাজ পড়তে গেছে, আর স্যুটটা বড় লম্বা হয়ে আছে, এবার স্যুট বড় নিচে চলে গেছে, এবার নামাজ পড়তে গেছে। আমি বললাম ভাই তুই নামাজ পড়ছিস, স্যুটটা এতটা নিচে তুই মুড়ে কেন আছিস? স্যুট নিচে ছিল, উপরে মুড়ে দিয়েছে। বলছি আমার স্যুটটা বড় লম্বা, এই জন্য আমি মুড়ে দিয়েছি, যেন এই মুড়াটা যেন নিচে না যায়। কারণ আর শুনেছি ওলামা একরাম বলেন বা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যেটা টুকনার নিচে যে জায়গাটাতে টুকনা আছে, সেই টুকনার নিচে যতটা কাপড় থাকবে, সেই কাপড়টা জাহান্নামের মধ্যে থাকবে। আর যখন জাহান্নামের মধ্যে থাকবে, আর টুকনা ঝাঁকতে বারণ করেছে, আর নামাজ পড়ার জন্য বলা হয়েছে টুকনা তোমরা ঝাঁকিও না, এই জন্য টুকনাতে আমরা কি মুড়ে নিয়েছি। এবার মুড়েছো, ভালো করেছো, এটা মনে আছে। আর এটা তুমি শুনোনি যে নামাজের মধ্যে কাপড় মুড়লে নামাজ হবে না? নামাজের মধ্যে কাপড় মুড়লে আবার নামাজই লাগবে না। এবার তোমার যেটা ফতোয়া হলো সেই হিসাবে তোমাদের মাসলা বলে দি ভাই। আমাদের স্যুট যতই নিচে যাক, প্যান্ট যতই নিচে যাক, পায়জামা যতই নিচে যাক, আমাদের যতই নিচে যাচ্ছে, উঠাবার যতটা পারবো উঠাবো, নিচে উপরে উঠাবো, ঠিক আছে। পায়জামা যেরকম উঠানো যাবে, লুঙ্গি উঠানো যাবে, স্যুট তো আমাদের এরকম টাইট হয়ে থাকছে। এবার স্যুট তো আমরা কিছু করতে পারছি না, এই জন্য স্যুট কি করি আমরা নিচের মধ্যে মুড়ে দিই। এবার যখন আপনি মুড়ে দিলেন, মুড়িবার আপনার কাপড় মুড়া পাওয়া গেল, আর কাপড় মুড়লে নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ মাকরুহে তাহরিমি হবে। আর নামাজ যখন তাজউদ্দিন দক্ষিণ বগ্রাম থেকে মা বাবার নামে 1100 তাজউদ্দিন
তাজিরউদ্দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাজিরউদ্দিন ভাই আমার, আল্লাহ গো 1100 টাকা গিয়ারা শরীফের দিকে লক্ষ্য করে 1100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, জোরে বলুন আমিন। আল্লাহ এর মনে নেক আশা পূরণ করুক, জোরে বলুন আমিন। তো বলছিলাম আপনার যে স্যুট আছে সেই স্যুট কখনো আপনি মুড়বেন না নামাজ পড়ার সময়। আপনারা তো বেশিরভাগ জুমার নামাজই পড়তে যান, 5 ওয়াক্ত কম পড়েন, ঠিক আছে? তো জুমার নামাজ পড়তে যখন যাবেন স্যুট তখন মুড়বেন না, স্যুটটা ছেড়েই রেখে দিবেন, স্যুট মুড়বেন না। কারণ স্যুট মুড়লে কাপড় মুড়ার ক্ষেত্রে ফিকহি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। মাকরুহে তাহরিমি কথার অর্থ হলো যে তোমাকে আবার পুনরায় ওই নামাজটা পড়তে হবে, পুনরায় নামাজটা পড়তে হবে, তারপরে তোমার নামাজটা লাগবে, নচেত লাগবে না। এবার আবার মুড়া আছে, আবার পড়বো, আবার পড়তে হবে, এরকম সারা লাইভ পড়বেন মুড়ে মুড়ে, তবু একটা নামাজ কবুল হবে না। তো নামাজটা কবুল হবে কি করে, করব কি তখন? এবার সুর তো ছোট করতে হবে, কাটতে হবে না ভাই, কাটতে হবে না, তোমাকে কাটাতে হলো কি যে তোমাকে টুকুনুর উপরে পড়া সুন্নতের রাসূল এরকমই থাকতে হবে। কিন্তু তোমার যখন সুট লম্বা হয়েই আছে, এবার নামাজ পড়তে যখন গেছো তো লম্বা ছেড়ে দাও, কারণ টুকুনা ঝাঁকাটা নামাজের মধ্যে গর্বের সহিত না থাকলে মাকরুহে তানজিহ হবে। কি হবে? মাকরুহে তানজিহি। মাকরুহে তানজিহ শব্দের অর্থ হলো কি যে তোমার ছোট্ট একটু গুনাহ হবে, অর্থাৎ যেটা নেকি ছিল 100 না হয়ে তোমার নেকিটা হয়ে যাবে 98, মানে হবে কত? 98 নেকি হবে, তোমার 2 নেকি কম হবে, কিন্তু নামাজ কবুল হবে, জোরে বলে নামাজ কবুল হবে। আর যদি ছেড়ে দিই আমরা তো নামাজই কবুল হবেই না, নামাজ লাগবেই না, বরং নামাজটা আপনার মাকরুহে তাহরিমি হয়ে যাবে। এই জন্য আমাদেরকে চাই যে এগুলো জালসা যে হয় কিছু জানতে হয় বাবা, ঠিক আছে? কি জানতে হয় বা জানার ইচ্ছা করতে হয় যে আমরা কি করে করব। যেমন ভাই অনেকজন যায়, এবার আমাকে অনেকজন প্রশ্ন করে বা জিজ্ঞেস করে অনেক কিছু ব্যাপারে। এবার আমি বললাম না, যেরকম ভাবে কোনো ব্যক্তি যদি থালা চেটে খায়, থালা চেটে খাওয়াতে তার 70টি বিমারি দূর হয়ে যাবে, জোরে বলুন কতটি বিমারি দূর হবে? 70টি বিমারি দূর হয়ে যাবে, তার বিমারি হবে না। অনেকগুলো জিনিস আছে, আমরা যখন পড়াশোনা করি, এবার কিছু ডক্টরি লাইনে পড়াশোনা করি, সেটাতে অনেক কিছু লেখা রয়েছে হাদিসের মুআফিকরা তিব্বে নববীতে আমরা পাই। তিব্বে নববীতে এমন এমন কোনো জিনিস আছে যেটাতে আমরা আমল করলে ইনশাআল্লাহ বড় বড় বিমার থেকে আমরা রক্ষা পেয়ে যাব। উদাহরণস্বরূপ বলছি আপনাকে, আপনারা যখন চায়ের দোকানে যাই, অনেকজন দেখবেন বা হাত দিয়ে চা খায়, অনেকজন দেখবেন যে চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাই গট গট করে পান করে দিচ্ছে, অনেকজন দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গট গট করে পানি পান করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কখনো দাঁড়িয়ে পানি পান করো না। তোমরা যদি দাঁড়িয়ে পানি পান করে নাও তাহলে তোমরা সেই পানিটা আঙ্গুল ঢুকিয়ে উল্টি করে দাও। কি করে দাও? উল্টি করে দাও, নচেত তোমার বিমারি ছড়াবে। আর এটাও প্রমাণ এসেছে, সায়েন্স এটা প্রমাণ করে, যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে তার ডাইরেক্ট পানি পেটে গিয়ে তার শরীরে এমন জায়গায় পৌঁছাবে যার কারণে তার ঘুটনার দরদ বা টাকনু হাঁটু দরদ শুরু হবে। এবার হাঁটু দরদ হবে, কোমরে দরদ হবে, আপনার পায়ের গোড়ালিতে দরদ হবে, জয়েন্টে আপনার দরদ হবে। অতএব দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বরং বসে বসে পানি, ডান হাত দিয়ে পানি পান করুন, ডান হাত দিয়ে চাই পান করুন, ডান হাত দিয়ে সবটি কাজ করুন। আপনি বাম হাত দিয়ে কখনো পানি পান করবেন না। বাম হাত দিয়ে পানি পান করা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। বাম হাত দিয়ে চাই খাওয়া, বরং স্টাইল করে দেখবেন অনেকজন সিগারেট খায়, ঠিক আছে? দেখবেন সিগারেট মুসলমান যারা বড় বড় মাস্টার, আমরা তো আমরাও চাকরি করি, ঠিক আছে? দেখি যারা বড় বড় মাস্টার, বড় পজিশন वाला এসছে কিনা, এবার যখন সিগারেট খাবে দেখবেন ডান হাত দিয়ে খাবে না। সে তো খাওয়া না, সে তো খাওয়া খাচ্ছে, এটা নেশা করছে। এবার নেশা করা ঠিক ছিল না, যদিও খায় তো বাম হাতে স্টাইল করে খাবে। আবার কি করে খাবে? স্টাইল করে খাবে। এবার অনেকজন মাস্টার মশাই আছেন, ঠিক আছে, যাদেরকে আমার সঙ্গে একটা মাস্টার মশাই চাকরি করতো, সে দিনে কমসে কম জানেন 10টা গুটকা খেত, 10টা ওই স্কুল টাইমে। এবার 10টা গুটকা খেলে বউ ভালুন তো বাবা আপনার কি হবে, ওর কি হবে, ওর কতটা কি যাবে। এবার যখন আমি ওই স্কুলে জয়েন্ট হলাম, উনি ছিল টিআইসি। এবার টিআইসি থাকার পর যখন পড়াশোনা করাতে আমি তখন বলি, ভাই তুই যে খাচ্ছিস সেগুলো তোর ভালো হচ্ছে বলো তো? কখনো ভালো হবে না, তোর কতটা কি। এবার দেখা গেল ওর মুখতে ছাল পড়তে লাগলো। আমি বললাম তোর আসলে এটা, তুই এটা গুটকা ছেড়ে দে, দেখবি তোর ভালো হয়ে যাবি, তোর এটা অ্যালার্জি হবে না। এবার কি করলো, আমার কত পরে আমল করে সেটা ছেড়ে দিল। ছাড়িবার পরে অ্যালার্জি ঠিক হয়ে গেল, ওর মুখ ভালো হয়ে গেল। যখনই ভালো হলো জানেন ভাই,
ও কখনো রোজাও রাখতো না। কি রাখতো না? রোজাও রাখতো না। এবার যখন রোজা রাখতো আমি তাকে একটা হাদিসে পাক শোনালাম, ভাই বল তুই মুসলমান হয়ে জন্ম নিয়েছিস, তুই ইসলাম ঘরে জন্ম, ঠিক আছে, মুসলমানের বাচ্চা তুই, এবার মুসলমানের বাচ্চা হয়ে তুই রোজা রাখছিস না। হালাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা তোমরা রাখো, আল্লাহ রোজা ফরজ করার দিয়েছেন। বরং এই ক্ষেত্রে আযাবের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি স্বইচ্ছায় একটি রোজা ভেঙে দিবে, স্বইচ্ছায় যে ব্যক্তি একটা রোজা ভেঙে দিবে আল্লাহ তাবারক তাকে 9 লক্ষ বছর ধরে আযাবে রাখবে। কত বছর? 9 লক্ষ, এক আর দুই নয়, 9 লক্ষ বছর ধরে আপনাকে আযাবে রাখবে যে ব্যক্তি স্বইচ্ছায় একটি রোজা ভেঙে দিবে, স্বইচ্ছায়, কোনো কারণ নয়। তাহলে যুবক ভাবো তুমি কত রোজা ভেঙেছো, কত রোজা ছেড়েছো। ওকে বললাম ভাই 9 লক্ষ বছর আযাবে থাকবা মাত্র একটা রোজা ভাঙলে। জীবনে তুমি কতটি রোজা ভেঙেছো তোমার জানা আছে? বলছে মুফতি সাহেব আমার জানা নাই, অনেকগুলো রোজা ভেঙে দিয়েছি। আমি তখন বললাম তাহলে ভাই তওবা কর আর আজ থেকে রোজা রাখতে শুরু কর। এবার তখন তওবা পড়লো আমার কাছে, তওবা পরিবার রোজা রাখতে শুরু করলো। এখন দেখা যায় মাশাআল্লাহ মাত্র 25 বছর থেকে 30 বছর ওর যুবক হবে, সেই যুবক এখন আমাদের মতো দাড়িও রেখে দিয়েছে, এখন 5 ওয়াক্তের নামাজও পড়ে। এটাই নয় বরং রমজান মাসের রোজা সে তো ছাড়েই না, বরং অপরকে রাখার তারগিব করে। রাখো, আমিও ছিলাম ভালো নয়, আমিও খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছি, তুমিও ভালো হও। আল্লাহ আমাকে আগে বরকত দিত না, এখন আমার ওই বেতনে এত বরকত হয়, এখন ওই বেতনের টাকায় দোতলা বাড়ি দিয়ে দিয়েছি। জোরে বলুন এক নারে তাকবীর, নারে রিসালাত, मसलके आला हजरत जिंदाबाद, फैजाने आला हजरत, सरकारे मदीना कॉन्फ्रेंस, नारे तकबीर, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই যুবক যে তাকরীরের মাধ্যমে কিছু বললাম, এই যে টাকা আপনারা দিচ্ছেন না বারবার বলার পরেও, কেউ তো ভাই আছে তোমাদের মধ্যে 10টি ভাই 100 কোটি টাকা দাও তো আছে দেনেওয়ালা 10 জন যুবক, তোমরা এখানে বলো নারা লাগাও, সবকিছু লাগাও, তোমরা এখানে দিচ্ছি বড় নারা লাগাচ্ছ, একবার তোমরা কমসে কম রাসূলের ইশক ও মহব্বতে 100 টাকা রাসূলের ঘরে দাও। কত টাকা করে? 100 করে। কেউ আছে দেনেওয়ালা 100 করে? নাই কি কারো পকেটে 100 টাকা? 100 টাকা করে মাত্র, 100 টাকা, 100 টাকা। যা, কারো পকেট থেকে টাকা বের হচ্ছে না। যদি বলি ভাই মোবাইল রিচার্জটা শেষ হয়ে গেছে, তুই এক্ষুনি সে 350 টাকা রিচার্জ করবে, একদিনও চলতে পারবে না রিচার্জ ছাড়া। ওই তো মানুষের টাকা অন্যদিকে চলে যাবে, ভালো কাজে যাবে না। রাসূলে পাক বলেছেন তোমার সঙ্গে তো সবাই যাবে, কিন্তু কেউ তোমার সঙ্গে কবরে থাকবে না, থাকবে একটাই মাল, যে মাল তুমি আল্লাহর রাস্তায় খয়রাত করেছো। 100 করে দাও ভাই, বাস, বেশি নয়, 100 করে। আসো ইনশাআল্লাহ খুবই ভালো হবে। 100 করে টাকা দাও, আল্লাহ তাবারক কবুল করবে। এদিকে 100 করে টাকা দাও আর আমি ওইদিকে যেটা বলতে যে ওটা বলছি, জোরে বলি ইনশাআল্লাহ। একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, আরো হাত তুলে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বড় ভালোবাসেন বাবা। আকাই দোজা যখন বুরাকের উপরে সওয়ার হন, সেই সময় সওয়ার হলেন না, মাত্র 100 করে দিয়ে যান। রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসাতে মাত্র 100 করে দিয়ে যান বাবা। বেশি আপনাদের কাছে চাইবো না। প্রত্যেকটি ব্যক্তি যারা যারা এসেছেন কমসে কম এই মনোভাব নিয়ে যান, আল্লাহ আমি এই মদিনা আল মদিনা কনফারেন্সের মধ্যে গিয়েছিলাম, আল্লাহ সেই কনফারেন্সে আমি 100 টাকা দান করেছিলাম, আল্লাহ গো তুমি কবুল করে নিও। অবশ্যই আল্লাহ তাবারক সেই দান কবুল করে নেবে। আপনার নিয়তকে দেখবে আল্লাহ, আপনি কত দিলেন সেটা দেখবেন, আপনার নিয়তটা কতটা ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলে সব নিয়তের উপরে ভিত্তি করবে। আপনারা ভালো নিয়তে, নেক নিয়তে এখানে 100 করে মাত্র দিয়ে যান, ইনশাআল্লাহ তাবারক তাআলা বড় কবুল হয়ে যাবে। আল্লাহ তাবারক রাসূল যখন বুরাক থেকে নেমে গেলেন, হযরত জিবরিল আমিন বলেন আল্লাহর নবী গো, কে আমাদের কি বেয়াদবি হলো বলুন? আল্লাহ তাবারক রাসূল বলেন না 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 জিবরিল নাও, তোমাদের কোনো বেয়াদবি হয়নি। আল্লাহর নবী গো কেন তাহলে ক্রন্দন করেন, কারণটা কি? আল্লাহর নবী তখন বলেন ও জিবরাইল, ক্রন্দন করিবার একটাই কারণ, সেই কারণটা হলো এটাই, আজ আল্লাহ কতই না আমার জন্য করেছে। আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ যেন আমার উম্মতিকে ক্ষমা করে দেয়।
আল্লাহ যেন আমার উম্মতকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে বলে দিলেন, জিবরিল বলে দাও যারা নবীর সঙ্গে মহব্বত করবে, নবীর সঙ্গে যারা ভালোবাসা রাখবে, নবীর প্রেমে যারা দুনিয়াতে মগ্ন হয়ে দুনিয়াতে কাটাবে, যারা নবীর প্রেমে নামাজ পড়বে, নবীর প্রেমে রোজা রাখবে, নবীর প্রেমে দান খয়রাত করবে, আমি আল্লাহ তাদেরকে বিলা হিসাব জান্নাতবাসী করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না বাবা আমাদের বয়স এখন কম, কেন জানেন? আমাদের বয়স কম, মানুষের বয়স হয়তো হতে পারে কারো 60, কারো 70, 80 তো মনে হয় বাজবে না, 70-এর মধ্যে শেষ হয়ে যাবে। আপনাদের 80 আরো হবে না, হতে পারে এক্কা দুক্কাও, নচেত বেশিরভাগ দেখা যাবে 70-এর মধ্যে সবাই শেষ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ উম্মতের মধ্যে বয়স হবে 70। আপনাদের বয়স 70 হবে বাবা, 70-এর বেশি আগে আপনারা বাঁচবেন না, বেশি কয়েক এক্কা দুক্কা বাঁচতে পারে, বেশিরভাগ মানুষ 70-এর মধ্যেই মারা যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতি শোনো, তোমরা বয়স বৃদ্ধি করতে চাও, বয়স তোমরা বেশি করতে চাও, বেশি দিন তোমরা বাঁচতে চাও, আকাই দোজাকে বলানো হলো, হে আকা আমরা বাঁচতে চাই, হে আকা বাঁচতে চাই। তো রাসূল পাক তখন বললেন কি শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমরা যদি বেশি দিন বাঁচতে চাও, তোমরা যদি বেশি দিন আমল করতে চাও, তাহলে এক কাজ করো, আল্লাহর রাস্তায় খয়রাত করো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সাদকা করো, কারণ সাদকাও তোমার হায়াতে পাকের মধ্যে বরকত আতা করে দিবেন। জোরে বলুন, কি করে দিবেন? বরকত আতা করে দিবেন। হযরত মুসা কালিমুল্লাহর জামানা, মুসা কালিমুল্লাহর জামানায় একটা ছিল ধোবা। জোরে বলুন, কি ছিল? ধোবা ছিল। একটু মনোযোগ সহকারে শুনুন বাবা, একটা ছিল ধোবা। ওই ধোবা প্রতিদিন মানুষের কাপড় কাচার জন্য একটা পুকুরে যাইতো, ওই পুকুরের জল মানুষ খাইতো, ওই পুকুরের জল মানুষ ব্যবহার করত, ওই পুকুরের জল মানুষ রান্না বান্না করত। দেখা যায় ওই পুকুরের জল প্রতিদিন খাওয়া দাওয়ায় ব্যবস্থা ব্যবহার করা হতো। ওই ধোবা প্রতিদিন কাপড় নিয়ে ওই পুকুরে গিয়ে কাচাকাচি করত। এই জন্য মুসা কালিমুল্লাহর জামানার লোকেরাও তখন মুসা কালিমুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, বললেন আকাও ও মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ধোবা প্রতিদিন আমাদের পুকুরটাকে নোংরা করে দেয়, ওই জায়গায় গিয়ে মানুষের কাপড় কাচাই করে, মানুষের কাপড় কেচে কেচে আমাদের পুকুরটা নোংরা করে দেয়। ওই পুকুরের জল আমরা পান করি, ওই পুকুরের জল আমরা ব্যবহার করি, ওই পুকুরের জল আমরা রান্না বান্নায় ব্যবহার করি, পুকুরের জলটা নোংরা করে দেয়। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ওই ধোবা যেন মৃত্যু বরণ করে যায়, ওই ধোবা যেন মরে যায়, ধোবা যেন আর ফিরতে না পারে, ধোবা যেন আর বেঁচে না থাকে। তখন মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, এই আমি তোমার দরবারে দোয়া করি, ওই ধোবাকে তুমি মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, মুসা, ও মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আমি ধোবাকে মৃত্যুবরণ দিয়ে দিব, ধোবা এখন মারা যাবে, তুমি দেখবা ধোবা মারা যাবে, ধোবা আর ফিরতে পারবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী এমন নবী ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতেন, এই জন্য তার নাম হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কালাম করনে वाला। আর আমার রাসূল হলেন আল্লাহর নৈকট্য পানে वाला, কাছে বসনে वाला, এই জন্য আমার নবী হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ একদিকে হাবিবুল্লাহ, ইনি হলেন হাবিবুল্লাহ, উনি হলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ দোয়া করে দিল, সমস্ত গ্রামের মানুষ অপেক্ষা করতে লাগলো, আর ধোবা তো ফিরতে পারবে না, ধোবা আর ফিরবে না। ধোবা সকাল হলো বাবা, সকাল হইবার পরে ধোবা কিছু কাপড় নিয়ে মাথায় নিয়ে তখন চলতে লাগলো, কোথায়? ওই পুকুরে চলতে লাগলো। পুকুরে গেল, পুকুরে যাইবার পরে ধোবা নিজের পুটলি রাখলো, পুটলি রাখিবার পরে ধোবা পানিতে যখনই নামে, নামিবার পরে একজন সাইল সওয়াল করে দিল, ও ধোবা, ধোবা, ও ধোবা, তোর কাছে কিছু খাদ্য আছে রে ভাই, আমি 7 দিন ধরে কিছু খাইনি, ভাইরে তোর কাছে কিছু খাদ্য থাকলে কিছু আমাকে খেতে দাও, কিছু আমাকে খেতে দাও। সঙ্গে সঙ্গে ধোবা তার কথা শুনে নিজের পুটলি থেকে একটি রুটি বের করলো, রুটি বের করিবার পর তাকে দান করে দিল, তাকে দিয়ে দিল, আল্লাহর রাস্তায় দিয়ে দিল। ওই তখন ফকির বাবা আল্লাহর রাস্তায় ওই রুটি পান খালেন, রুটি খাইবার পর আল্লাহর দরবারে দোয়া করলেন,
বললেন আল্লাহ এই ধোবার যত বালা আছে যত মুসিবত আছে আল্লাহ তুমি দূর করে দিও। যখনই ধোবা এই কথাটা শুনলো, যখনই ধোবা এই কথাটা শুনলো, দোয়া শুনলো, ধোবার মনটা বড় হয়ে গেল। ধোবা তখন আবার দ্বিতীয় রুটি ওই ফকিরের হাতে তুলে দিলেন, বললেন ও ধোবা, বললেন ও ফকির বাবা এই দ্বিতীয় রুটিটা আপনি খেয়ে ফেলুন। তখন ফকির বাবা ওই দ্বিতীয় রুটিও খেয়ে ফেললেন। যখনই দ্বিতীয় রুটি খাই বাবা খাইবার পরে আবার খোদার দরবারে দোয়া করে আল্লাহ এই ধোবার যত গুনাহ খাতা আছে তুমি মাফ করে দিও। ধোবার আরো মনটা বড় হয়ে গেল। ধোবার কাছে আরেকটা রুটি ছিল। ধোবা মনে মনে ভাবছিল আমি দুইটা রুটি দান করে দিলাম, একটা রুটি আমি নিজে খাবো। কিন্তু ধোবা যখনই দোয়া শুনলো, শুনিবার পরে ধোবা আর থাকতে পারলো না। ধোবা সঙ্গে সঙ্গে 3 নম্বর রুটিটা ওই ফকিরের হাতে তুলে দিল। ফকির বাবা 3 নম্বর রুটি খেলেন। 3 নম্বর রুটি খাইবার পরে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ধোবা আমাকে 3টি রুটি খাওয়াইছে আল্লাহ গো, আল্লাহ ধোবার হায়াতে পাকের মধ্যে বরকত দিয়ে দিও। জোরে বলুন, একবার হাত তুলে বলুন। এখন মজমা ফুল হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একদম ভালো মজমা হয়ে গেছে। আল্লাহ এই মজমাকে কবুল করুক, জোরে বলুন আমিন। ধোবা তখন বলল আল্লাহর নবী, ধোবা তখন করলো কি শুনুন। যখনই ধোবা ফকিরের মুখ থেকে এই শব্দ শুনল, শুনিবার পরে ধোবার আর মন চাইল না যে আমি আরো কাপড় কাচবো। ধোবা তখন নিজের পুটলি মাথায় উঠিয়ে বাড়ি ফিরতে লাগলো। গ্রামের লোক অপেক্ষা করছিল যে কখন ধোবা আসবে না মরবে। কাফনের ব্যবস্থা সবকিছু হয়ে গেছিল। ধোবাকে আজকে মাটি দিব, ধোবা তো আজকে ফিরবে না, ধোবা আজকে মারা যাবে, কারণ অন্য কেউ বলেনি, আল্লাহর তরফ থেকে মুসা কালিমুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এই জন্য তিনি মরে গেছেন, তার জন্য ব্যবস্থা করতে হবে। গ্রামের লোক অপেক্ষা করছিল, টিকটিকি লাগাইয়া সমস্ত গ্রামের লোক দেখছিল। কিন্তু হঠাৎ করে দূর থেকে দেখতে পেল ধোবা নিজের মাথায় পুটলি নিয়ে ফিরে আসছে বাবা। এবার আস্তে আস্তে যখনই আসলো গ্রামের কাছে, গ্রামের লোক টিকটিকি লাগাইয়া দেখলো, তারা আর কিছু বলতে পারলো না। ধোবা আবার জিন্দা ফিরে আসলো। যখনই ধোবা জীবিত ফিরে আসলো, ফিরে আসিবার পর এরা তখন মনে মনে ভাবলো ব্যাপারটা কি রে বাবা, ধোবাতে আজকে মরার ছিল, ওর জন্য কাপড়ের ব্যবস্থা, ওর জন্য সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু ধোবা বাঁচলো কি করে, ধোবা বাঁচলো কি করে? চল 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 সবাই মিলে চল নবীর দরবারে, চল চল মুসা কালিমুল্লাহর দরবারে। হযরতে মুসা কালিমুল্লাহ বলেছেন উনি নবী কখনো মিথ্যা বলতে পারেননি। কি ব্যাপারটা চলো জানবো, চলো। সকল গ্রামবাসী মিলে চলতে লাগলো বাবা কার দরবারে? হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে। হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে যখন গেলেন, যাইবার পরে বলেন ইয়া মুসা কালিমুল্লাহ, ইয়া মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলেছিলেন ধোবা মারা যাবে, কিন্তু ধোবা এখনো জীবিত আছে কেন? হযরতে মুসা কালিমুল্লাহ বললেন যদি উনি জীবিত আছেন তাহলে অবশ্যই কোনো একটি কারণ রয়েছে যার কারণে আল্লাহ তাবারক ওনাকে মৃত্যু দেয়নি। তুমি তাড়াতাড়ি করে ধোবাকে ডাকো। ধোবাকে ডাকানো হলো। ধোবা যখনই আসলেন মুসা কালিমুল্লাহর দরবারে, হযরতে মুসা কালিমুল্লাহ বলেন ধোবা বলো আজকে কোনো খায়ের কাজ করেছো, কোনো ভালো কাজ করেছো বলো। ধোবা তখন ভাবতে লাগলো না 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 আজকে কোনো ভালো কাজ তো করিনি। বলে হ্যাঁ ধোবা বলো তুমি কি কোনো সাদকা করেছো, কিছু করেছো? ধোবা তখনই বলে দিলেন হ্যাঁ আল্লাহর নবী গো আজকে আমি একটি ফকিরকে 3টি রুটি দান করেছি। কটি রুটি? 3টি রুটি দান করেছি। তখন হযরতে মুসা কালিমুল্লাহ বললেন এই 3 রুটি দান করিবার কারণে আল্লাহ তাবারক তোমার হায়াতে পাকের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। তো বুঝা গেল বাবা দান করলে হায়াত বাড়বে, জোরে বলুন। দান করলে হায়াত বাড়বে, দান করলে আপনার জীবনের মধ্যে সুখ আসবে, দান করলে আপনার জীবনের মধ্যে বরকত আসবে। ওই ছেলেরা ঘুরিতেছে বাবা, যারা 100 টাকা এখানে দেননি ওখানে দিয়ে দিবেন, 50 টাকা দিবেন, 20 টাকা দিবেন, 10 টাকা দিবেন, যতটা পারবেন দিবেন বাবা, সবাই দিবেন, কেউ বিনা দিয়ে যাবেন না। আপনি চলুন এবার কবরের দিকে, যেহেতু সময় মনে হয় শেষ হয়ে গেছে, কবরের দিকে চলুন, কবরে চলুন। কবরে যাইবার পরে কয়টি প্রশ্ন হবে বাবা বলুন? 3টি প্রশ্ন হবে। কয়টি প্রশ্ন বলুন? 3টি প্রশ্ন হবে। 3 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টি প্রশ্ন হবে। এবার প্রশ্ন হলো আল্লাহ
তুমি তো সব জানো কে জান্নাতি হবে, তুমি তো সব জানো কে জাহান্নামী হবে, তুমি তো সব জানো কে উত্তর দিতে পারবে, তুমি তো সব জানো কে দিতে পারবে না। আল্লাহ না করলেই তো হতো, না করলেই তো হতো, করবা কেন, করবা কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখো তো আমি কি জন্য করি, তুমি যাও কবরে দেখো কি জন্য করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম্বার 1 প্রশ্ন করবে। প্রশ্নটা হলো এটাই, সবাইকে দেখুন, বিশ্বের বুকে যত মানুষ আছে বাবা, যত মানুষ আছে সবারই মধ্যে কিছু মুলহিদ থাকে যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু সব ধর্মের মানুষ আল্লাহকে বিশ্বাস করে। যারাই ধর্ম মানে তারা আল্লাহকে বিশ্বাস করে। হিন্দু ধর্মের মানুষ একজন কাউকে মানে তাকে খোদা বলে মানে, খ্রিস্টান ধর্মের মানুষও খোদা মানে, ইহুদিরাও খোদা মানে, অতএব জৈনরাও খোদা মানে, সবাই খোদা মানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে প্রশ্ন করবে, কেউ প্রশ্ন থেকে বাদ যাবে না। যেই ধর্মের মান্যওয়ালা হোক না কেন সবারই প্রশ্ন হবে বাবা, যেখানেই হোক না কেন। যদি কাউকে জ্বালিয়ে দেয় সেখানে তার প্রশ্ন হবে, কেউ যদি বাঘের পেটে যায় সেখানেও তার প্রশ্ন হবে, কেউ যদি কবরে যায় সেখানেও তার প্রশ্ন হবে, কেউ যদি সমুদ্রে ডুবে যায় সেখানেও তার প্রশ্ন হবে, কেউ যদি মাটি চাপা হয়ে ওখানে থেকে যায় ওখানে তার প্রশ্ন হবে, কেউ যদি আগুনে পুড়ে চলে ছাই হয়ে যায় সেখানে তার প্রশ্ন হবে। প্রশ্ন কাউকে ছাড়ানো হবে না, প্রশ্ন কাউকে ছাড়ানো হবে না, সবারই প্রশ্ন হবে। আর সবারই প্রশ্ন হবে 3টা, জোরে বলুন কয়টা প্রশ্ন বাবা? 3টা প্রশ্ন হবে। নাম্বার 1 প্রশ্ন হবে মান রব্বুকা, জোরে বলুন মান রব্বুকা, মান রব্বুকা, তেরা রব কোন है? তোমার খোদাকে, তোমার পালনহারকে, তোমাকে কে পালিত করিতেছিল বলুন। এবার মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে। পৃথিবীতে যত মানুষ রয়েছে সেই যেই ধর্মের মান্যওয়ালা হোক না কেন সবাই তখন যারা ধর্ম মানে তখন তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। রবকে রব মানানো হলো, আল্লাহকে আল্লাহ মানানো হলো। আল্লাহকে বলবো আল্লাহ এই তো তোমাকে মেনে নিল, এখন তোর প্রশ্ন করার দরকার নয়, এখন থেকে জান্নাত দেওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমাকে মানলেই চলবে না, চলবে না, চলবে না, আমাকে মানার পরে আরো মানতে হবে। আল্লাহ কি মানতে হবে বলুন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের মধ্যে সবাই রবকে মানে, যারা মুলহিদিন থাকবে তারা উত্তর দিতে পারবে না, আর যারা যে কোনো ধর্মের মান্যওয়ালা থাকবে উত্তর তো দিতে পারবে, বলবে রব্বি আল্লাহ, রবকে বিশ্বাস করে বলবে রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুক, মা দীনুক, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্ম পালিত করে দিছিলা? তুমি কোন ধর্ম মেনে চলছিলা বলো? তুমি কি ধর্ম পালন করে দিছিলা বলো? এবার বাবা সেখানে উত্তর সবাই দিতে পারবে না। পারবে কি? ইহুদি ধর্মের মান্যওয়ালারা দিতে পারবে না, ইহুদি ধর্মের ওয়ালারা দিতে পারবে না, খ্রিস্টান ধর্মের ওয়ালারা দিতে পারবে না। সে বলবে আমি ইহুদি ধর্ম পালন করি, সে উত্তর হবে ভুল। সে বলবে আমি খ্রিস্টান ধর্ম পালন করি, তার উত্তর হবে ভুল। সে বলবে আমি হিন্দু ধর্ম পালন করি, তার উত্তর হবে ভুল। অতএব সেখানে কারো উত্তর হবে না। তারা বলবে লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি, হায় হায় আমি কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না। তাহলে বুঝা গেল দ্বিতীয় নম্বর প্রশ্নে দেখা গেল ওরা ফেল হয়ে যাবে। যারা দ্বীনে ইসলাম কবুল করেনি, যারা হিন্দু ধর্মের মধ্যে ছিল, যারা ইহুদি ধর্মের মধ্যে ছিল, যারা খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল, যারা জৈন ধর্মের মধ্যে ছিল, যারা বৌদ্ধ ধর্মের মধ্যে ছিল, তারা শেষ হয়ে যাবে, ফেল হয়ে যাবে। এবার আল্লাহ যারা ইসলাম ধর্ম মানে ওরা তো বললো দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। আমার ধর্মের নাম হলো ইসলাম। নাম্বার 1 হলো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় উত্তর হলো দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহ গো এই তো ইসলামকে মানলো, নামাজকে মানলো, রোজাকে মানলো, হজকে মানলো, যাকাতকে মানলো, সাদকাকে মানলো, খায়রাতকে মানলো, যতগুলো আকাইদ আছে মানলো। ওগো আল্লাহ তাহলে 3 নম্বর প্রশ্ন আর দরকার কি আছে? আল্লাহ তুমি কেন 3 নম্বর করবা বলো? সবাই তো দিনে ইসলাম কবুল করেছে, সবাই তো মুসলমান হয়ে গেছে, আল্লাহ 3 নম্বর কেন বলুন? এবার তাহলে বাবা বুঝা গেল মুসলমান সবাই বলে। এবার দেখুন মুসলমান তো সবাই বলে, আমরা হলাম বরেলভি, আমরাও বলি মুসলমান, ওয়াহাবিরাও বলে মুসলমান, ইহুদি মুহাবিরাও বলে মুসলমান, নেচরিও বলে মুসলমান, আহলে হাদিসও বলে মুসলমান, কাদিয়ানিও বলে মুসলমান, আহলে কুরআনও বলে মুসলমান, মুতাজিলিও বলে মুসলমান, দেহরিয়াও বলে মুসলমান, সবাই বলে মুসলমান, সবাই তো মুসলমান বলে দিল। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওগো বান্দা এখনো তোমার শেষ হয়নি, এখনো লাস্ট প্রশ্ন আছে। যতক্ষণ পর্যন্ত লাস্টের প্রশ্নের উত্তর না দাও ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের ঘোষণা হবে না। नारे तकबीर, भाई मोहब्बत के साथ जवाब दीजिए। नारे रिसालत,
मसलके आला हजरत जिंदाबाद, फैजाने आला हजरत जिंदाबाद, सरकारे मदीना कॉन्फ्रेंस जिंदाबाद, नारे तकबीर জিন্দাবাদ। 500 টাকা দিয়েছেন জবেদা নামে মা আমার, আল্লাহ তুমি কবুল করো, জোরে বড় আমিন। ভালো লাগছে বাবা? একটু হাত তুলে বলবেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সবাই তাহলে বুঝতে পারছেন না? এবার দেখুন আশিকে রাসূল ঝুমে যান, আশিকে রাসূল ঝুমে যান, ঝুমে উঠুন যে আপনাদের জন্য আমার নবী রয়েছেন, জোরে বলুন। কারণ আমাদের একটাই জিনিস, অন্তর যদি ভরা থাকে বিবির থেকে বেশি মহব্বত রাসূলের সঙ্গে, জোরে বলুন। কার সঙ্গে? কার সঙ্গে? রাসূলের সঙ্গে। বিবির থেকে বেশি মহব্বত কার সঙ্গে? রাসূলের সঙ্গে। তো কাল থেকে যারা ওই রকম টাইপের কোন বিবিকে নিয়ে আছেন ওদের বাড়ি আপনি ছেড়ে দিন। যারা নবীকে গালি দেয়, যারা কাকে? যারা নবীকে গালি দেয় ওই বাড়ি থেকে আপনি এনেছেন, ওই বাড়ি থেকে আপনি এনেছেন। আনিবার পরে আপনার স্ত্রী আপনার কাছে আছে, তো আপনি বলুন যে ওই বাড়িটা তো গুস্তাখে রাসূল, রাসূলকে বলে ইলমে গায়ব জানেন না, ওরা বলে রাসূলের হাজির ও নাজির মানেন না, রাসূলকে নিজের বড় ভাই বলে, রাসূলের ইলমকে শয়তানের সমতুল্য নয় বরং কি ওর থেকে কম বলে। অতএব ওর বাড়ি থেকে তাল্লুকাত শেষ করো, ওর বাড়ি থেকে তাল্লুকাত শেষ করো। করতে পারবেন? পারবেন না। বউর জন্য ওদের বাড়িতে যাবেন, বউর জন্য সবকিছু করবেন। অতএব বাবা ইশকে রাসূল এটারই নাম হলো। আশিকে রাসূল যদি হতে চান তো যারা গুস্তাখে রাসূল ওদের সঙ্গে সম্পর্ক ছাড়ুন, ওদের ভোজ খেতে ছাড়ুন, জোরে বলুন। কি ছাড়ুন? এখান থেকে আমি এলান করেছি ওদের ভোজ খেতে ছাড়ুন। কারণ যারা গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূলের জাবিয়া খাওয়াও, বলেন কি? জাবিয়া খাওয়া হারাম। গুস্তাখে রাসূলের জাবিয়া খাওয়া হারাম, ওর জাবিয়া খাওয়া যাবে না। এই জন্য মাংস যদি খান, মাছ তো মরাও কবুল, মাছ যদি আপনি মরা খাবেন তবুও কবুল, তবুও হালাল। মাছ আপনি কোনো অপর ধর্মের মানুষ থেকে ক্রয় করুন তবুও হালাল, আপনি যার কাছ থেকে করুন হালাল। কিন্তু মাংস শুধুমাত্র ওইটাই হালাল যে যার ভিতরে ইশকে রাসূল রয়েছে, ইশকে রাসূল সে জবাই করনে ওয়ালার সেই পশু হালাল হবে। আর যার ভিতরে ইশকে রাসূল নয়, শুধুমাত্র মুসলমান আছে, ওর জাবিহা খাওয়া হালাল নয় বরং হারাম। কি আছে? থাকতে পারবেন আপনারা? পারবেন না। ছাড়ুন বাবা। দেখুন ইশকে রাসূল জন্ম নিয়ে নিবে আপনাদের। গোশ খান, মাংস খান, চিনে বুঝে খান। কার কাছে? গায়ের মুকাল্লিদ জবা করেছে না কোন সুন্নি জবা করেছে? যদি গায়ের মুকাল্লিদ জবা করেছে ওই মাংস কখনো নেবেন না। যদি কোনো ওয়াহাবি জবা করেছে ওই মাংস কখনো খাবেন না, ওটা থেকে দূরে চলুন, নচেত আপনার ঈমানটা আস্তে আস্তে কালো ধাব্বা পড়ে যাবে। আপনি হালাল খাদ্য না খেয়ে আপনার হারাম খাদ্য যখনই অন্তরে যাবে আপনার ঈমান তখন কমজোর হয়ে যাবে। সেই সময় কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি হলো আমার। তখন আপনাকে খেয়ে খেয়ে এতটাই হয়ে যাবে কোনটা ভুল আর কোনটা ঠিক কিছু বুঝতেই পারবেন না। এই জন্য প্রথমত আপনি হালাল খাদ্য খান, ওদের জাবিহা ছাড়ুন, ওদের জাবিহা ছাড়ুন। তো অতএব বলার উদ্দেশ্য এতটুকুই হলো যে আপনাদের তাল্লুকাত, ওরা যদি মরে যায় ওদের আলিমের পিছনে কখনো জানাজার নামাজ পড়তে যাবেন না। যদি জানাজা পড়েন তাহলে ঈমানের মধ্যে গড়বড়ি চলে আসবে। বাপ বলে দিচ্ছি আপনাদের, কিন্তু এটা মনে হয় সে বলছি এই জন্য আপনারা যেন শুধরে যান, যারা শুধরিতে পারে। আপনারা সাধারণ মানুষ কিছু বুঝেন না, কিন্তু বলবো মরে গেলেও ওদের পিছনে জানাজার নামাজ পড়বেন না। অনেক আমাকে যুবক যারা বোম্বে থাকে, বিদেশে থাকে, যারা দিল্লিতে থাকে প্রশ্ন করে, হুজুর আমি এমন জায়গায় কাজ করি যে জায়গায় শুধুমাত্র ওদেরই মসজিদ আছে আর কারো মসজিদ নয়, কি করব? ওদের পিছনে নামাজ পড়বো কি পড়বো না? তো উত্তর এটাই হবে, নামাজ তুমি নিজের ঘরেই পড়ো, ওর পিছনে পড়ো না। জুমার নামাজ থাকলে জুমার নামাজ ওর পিছনে পড়িও না, জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করে নাও ঘরের মধ্যে। জোরে বলুন। কথাটি বুঝতে পারছেন বাবা? ভালো লেগে থাকলে একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই সুন্নি মুসলমান কুরবান তোমাদের জন্য, আপনাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত রয়েছেন। আপনাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ যেটা হলো ইন্তেকালের পর 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া। জোরে বলুন। কত নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া। লাস্ট বলেছি, মনে হয় শেষ সময় চলে আসছে। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়ান। নারে তাকবীর, একবার হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত,
হযরত আল্লামা মৌলানা মুফতি মুহাক্কিক গোলাম জিলানী আজহারি সাহেব। নারে তাকবীর। চলে আসুন সামনে, চলে সামনে সামনে। নারে রিসালাত। বসে পড়ুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সকলেই বসুন, একদম বাস কাছাকাছি বসুন। আপনারা ঠিক ভাই বসুন আর সামনে চলে আসুন, যে ফাঁকাগুলো ভর্তি করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা দেখুন, সুন্নি কাকে বলে চেহারা দেখুন একটু।